আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে মার্কেটপ্লেস অ্যাকাউন্টগুলোতে মার্কেটপ্লেস অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হয়, এই বিষয়গুলো দেখেছিলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট, ভেরিফিকেশন, এই বিষয়গুলো দেখেছিলাম। এবং অ্যাড্রেসের জন্য দেখেছিলাম কিভাবে ডিরেক্ট লিঙ্ক তৈরি করতে হয়। তো এরপরে আমাদের যে টপিকটা কোর্স মডেল অনুযায়ী সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজের দুইটা পার্ট, সেখান থেকে আজকে আমরা প্রথম পার্টটা দেখব। আর এখানে আমি দুইটা পার্ট সম্পর্কে নোটে অ্যাড করে দিয়েছি ল্যান্ডিং পেজের। তো ল্যান্ডিং পেজটা কি সে সম্পর্কে আমি একটু পরে আপনাদেরকে ধারণা দিচ্ছি, কিন্তু এর আগে মার্কেটপ্লেস সম্পর্কে আরেকটু ধারণা দিব আপনাদেরকে। আমি গত ক্লাসে অলরেডি মার্কেটপ্লেস সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে কোন মার্কেটপ্লেসে কি ধরনের কাজ থাকে, ঠিক আছে, কোন মার্কেটপ্লেসে কি ধরনের ওয়ার্ক থাকে, এই বিষয় সম্পর্কে আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম। তো আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মার্কেটপ্লেস থেকে কাজ বাছাই করার যে নিয়মগুলো, সেই নিয়মগুলো সম্পর্কে আমি ধারণা দিব। আচ্ছা, সিপিএ গ্রিপ লগইন হচ্ছে, অ্যাড কম্পিউটার লোডিং। তো অ্যাড কম্পিউটার আসুক। আর সিপিএ গ্রিপ সম্পর্কে বলি। প্রথমত হচ্ছে কাজ কোথায় পাবো, সিপিএ গ্রিপ অ্যাকাউন্টের কোন অপশনে কাজ পাবো, এই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। তো এখানে আমরা যখন সিপিএ গ্রিপে লগইন করব, প্রথমে কি করব, গুগলে যাব। গুগলে গিয়ে সার্চ করব cpagrip.com, cpagrip.com, এটা লিখে গুগলে সার্চ করব। সার্চ করলে সিপিএ গ্রিপের হোম পেজটা আসবে। সেখানে লগইন, রেজিস্ট্রেশন দুইটা পেজই পাবো। আমরা লগইনে ক্লিক করব যাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। লগইনে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টের মেইল আর পাসওয়ার্ডটা দিয়ে লগইন করব। যদি আই এম নট এ রোবট সেটা চায়, অবশ্যই সেটা কমপ্লিট করে লগইন করতে হবে। তো লগইন করার পর এখন আমার সামনে যে ইন্টারফেসটা আসছে, ঠিক একই ইন্টারফেসটা আপনারা পাবেন। তো এইখানে দুইটা ওয়ার্নিং আছে, দুইটা নিয়ে একদম পেমেন্ট মেথডের ক্লাসে কথা বলবো। এর আগে এই দুইটা নিয়ে কোনো কথা নাই আমাদের। এরপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, মানে প্রথম পেজটাকে হচ্ছে ড্যাশবোর্ড বলে। তারপর হচ্ছে স্ট্যাটিক্স আছে। আমরা যখন এটা নিয়ে কাজ করব এখান থেকে, তো আমাদের কাজের যে আপডেটসগুলো আছে সেগুলো আমরা স্ট্যাটিক্সে দেখতে পারবো, যে আমাদের কাজের প্রোগ্রেস কি ধরনের হয়েছে এটা দেখতে পারবো। তারপর হচ্ছে মনিটাইজেশন টুল, এটা আমাদের লাগবে না, এগুলো হচ্ছে আলাদা। মানে এখানে হচ্ছে কন্টেন্ট লকার, ইউআরএল, স্মার্ট লিঙ্ক তৈরি করা, সেগুলো আলাদা। আমরা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট নিয়ে কাজ করব, যার ফলে আমাদের কাজ করতে হবে অফার টুলসে। আমাদের কাজটা কোথায়, অফার টুলসে। অফার টুলসে ক্লিক করার পর মাই অফার্স। এখন আমরা যারা মোবাইল ইউজার আছি তারা কিন্তু সামনে এই ইন্টারফেসটা দেখতে পাবেন না। কেন? কারণ মোবাইলে ওই 3 লাইনের কথা বলেছিলাম, এখানে 3 লাইনটা আছে। 3 লাইনে ক্লিক করলে ড্যাশবোর্ড সিলেক্টেড থাকবে। এখান থেকে অফার টুলসে ক্লিক করবেন, তারপর মাই অফার্সে ক্লিক করবেন। তো মাই অফার্সে ক্লিক করলে এইখানে অফার শো করবে। এখানে কি ধরনের অফার থাকে এই বিষয়গুলো জানার আগে অফারগুলো কিভাবে বাছাই করব সেটাও জেনে নিতে হবে। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে মাই অফার্স লেখা আছে, তার কিছুটা নিচেই লেখা আছে কান্ট্রি। ঠিক আছে, উপরের দিকে কি আছে, মাই অফার্স আছে, তার কিছুটা নিচেই আছে কান্ট্রি। তো আমাদের এই যে সিপিএ গ্রিপের যে কাজগুলা, আমাদের সিপিএ গ্রিপের যে কাজগুলা সেগুলোকে বাছাই করতে হবে। বাছাই করে নির্দিষ্ট কিছু কাজ আমরা নিব। তো এখানে বাছাই করার জন্য প্রথম ধাপটা হবে কাজে, কান্ট্রিতে। আমরা কান্ট্রিতে বাছাই করব ফার্স্ট, অন্য কোনোগুলো বাছাই করব না। তবে এইগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, ক্যাটাগরি আর ডিভাইস, এই সম্পর্কে আমাদের প্রপার ধারণা থাকতে হবে, তাহলে সেখান থেকে আমরা কাজ নিয়ে কাজ করতে পারবো। দেখেন এই যে মার্কেটপ্লেসগুলো আছে, এই মার্কেটপ্লেসগুলোতে অলরেডি কাজ দেয়া আছে। আমরা যারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলবো, জিমেল ভেরিফাই করব, তাদের প্রত্যেকের জন্য কাজ এখানে অ্যাভেলেবেল হবে। কিন্তু কাজটা অ্যাভেলেবেল থাকলে তো কাজটা তো প্রপারলি করে সাবমিট করতে হবে, তাই না? তো এই প্রপারলি করার জন্যই মূলত এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এখন আমরা বিগিনার লেভেলে আছি,
আমরা সব দেশের অফার নিয়ে কাজ করতে পারবো না। হ্যাঁ, প্রপারলি সব দেশের অফার সম্পর্কে মানে বিশ্বে যতগুলো কান্ট্রি আছে যেগুলোর অফার এখানে অ্যাভেলেবেল আছে বা যেগুলোর কাজ এখানে অ্যাভেলেবেল আছে, সেই সব সম্পর্কে যদি ধারণা রাখতে চান তাহলে আপাতত আপনারা হচ্ছে ইউএস নিয়ে কাজ করতে পারেন। ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, মানে ইংরেজি ভাষাভাষী যে দেশগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। এই দেশগুলো নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি এই সিপিএ গ্রিপ সহ অন্য যত মার্কেট প্লেস আছে সবগুলোরই কাজের ধরন সম্পর্কে ভালো প্রপার আইডিয়া পেয়ে যাবেন। তো এখন এইখানে আসলে কাজের ধরনটা কি এই বিষয় সম্পর্কে জানবো। আর এখানে কান্ট্রির কথা বললাম, কান্ট্রিটা কিভাবে চেঞ্জ করব এই বিষয় সম্পর্কেও জানবো। তো প্রথমে এখানে দেখবেন যে কান্ট্রি লেখা আছে বাংলাদেশ। আমরা বাংলাদেশি কোনো অফার বা কাজ নিয়ে আমরা সেগুলো মার্কেটিং করব না। কেন করব না? এখানে বাংলাদেশি অফার্সে কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো যাতে আমার অডিয়েন্সে না হয় এই জন্য বাংলাদেশি অফারগুলো স্কিপ করব। এটা আমরা ক্যাটাগরিগুলো দেখলে বুঝতে পারবো। তো প্রথমে হচ্ছে কান্ট্রিতে ক্লিক করে আমি ইউএস নিতে পারি। এখানে ক্লিক করব, করে ইউএস লিখলে চলে আসবে ইউনাইটেড স্টেটস। দেখেন এখন ইউনাইটেড স্টেটসের কাজগুলো সামনে আসছে। তো আমি যে দেশগুলো বললাম বা ইংরেজি ভাষাভাষী যে দেশগুলো আছে সব সময় সবগুলোতে সেম কাজ থাকবে এমনটা না, কাজ পরিবর্তন হতে থাকবে। এমনও অনেক সময় হয় কোনো দেশে কাজ থাকে না, এমনও কয়েকটা দেশ আছে হঠাৎ করে কাজ পুরোপুরি চলে যায়, ওই দেশে থেকে কোনো কাজ আসে না, তার কিছুদিন পরে আবারও নতুন কাজ চলে আসে। ঠিক আছে, তো ইউএসএ সিলেক্ট করার পর আমরা অন্য কান্ট্রিগুলোও দেখবো, তবে ইউএসএ একটু দেখে নেই। ইউএসএ সিলেক্ট করার পর এইখানে কাজগুলো শো করতেছে। তো এগুলো বোঝার জন্য আমাদের কি করতে হবে? ক্যাটাগরি সম্পর্কে ধারণা থাকতে হবে। ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো শুধু সিপিএ গ্রিপ না, প্রায় সিপিএম মার্কেটিংয়ের সব ধরনের মার্কেট প্লেসের এই ক্যাটাগরিগুলো থাকে। তো এখানে আমরা নর্মালি অল ক্যাটাগরি সিলেক্ট রাখবো, তবে এখানে ক্যাটাগরিগুলোর মধ্যে আছে মোবাইল ইনস্টল, তারপর হচ্ছে পিন সাবমিট, ইমেল সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, এই চারটা ক্যাটাগরি, এবং এই চারটা হচ্ছে কমন ক্যাটাগরি। প্রায় সব মার্কেট প্লেসে এই চারটা কমন ক্যাটাগরিতেই কাজ দিয়ে থাকে। তো এই চারটা ক্যাটাগরি সম্পর্কে বলতে চাচ্ছি। প্রথম হচ্ছে মোবাইল ইনস্টল। গত ক্লাসে আমি আপনাদেরকে নগদ নিয়ে কিছু উদাহরণ দিয়েছিলাম। তো ধরে নেন নগদ তাদের অ্যাপ লঞ্চ করেছে, তখন তারা একটা মার্কেটিং ক্যাম্পেইন চালু করলো। হ্যাঁ, যে কোনো একটা রিওয়ার্ডস বা যে কোনো কিছু সফটওয়্যার ইনস্টল করানোর জন্য। সফটওয়্যার ইনস্টল করলে লেনদেনে ক্যাশ আউট ফ্রি থাকবে বা রিচার্জ পাবে বোনাস বা হচ্ছে ক্যাশব্যাক পাবে ইত্যাদি হচ্ছে যে অফার ধরেন চালু করলো। তো এখন এই যে অফারগুলো আছে এটা তো প্রমোট করতে হবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করবে। তো প্রমোট কিন্তু যত বেশি করবে তত তাদের বেনিফিট, তাদের অ্যাপের বৃদ্ধি পাবে, ইউজার বৃদ্ধি পাবে, তাই না? তো সব কোম্পানিরই মার্কেটিং বাজেট থাকে। হ্যাঁ, প্রমোশনের একটা আলাদা বাজেট থাকে। তো এই বাজেট অনুযায়ী সে যে কোনো প্ল্যাটফর্মে এটা মার্কেটিং করতে পারে। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, তারপর এই ধরনের সিপিএ মার্কেট প্লেস, তারপর হচ্ছে যে সরাসরি টিভিতে বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এনি কাইন্ড অফ মার্কেটিংয়ে তারা ইনভেস্ট করে। তো ধরে নেন যে সিপিএ মার্কেট প্লেসে ইনভেস্ট করলো। তো এইখানে আমাদের টাস্ক কি থাকবে বা আমাদের কাজ কি থাকবে? তো ওরা দুই ধরনের সফটওয়্যার দিতে পারবে সর্বোচ্চ, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা আইওএস। ঠিক আছে, দুই ধরনের সফটওয়্যার ওরা মার্কেটিং করতে বলবে। যদি অফার থাকে একটা নির্দিষ্ট ডিভাইসের তাহলে ওই নির্দিষ্ট ডিভাইস নিয়ে কাজ করতে হবে। যদি মোবাইল ডিভাইস অল সিলেক্ট থাকে, যেখানে দেখেন মোবাইল অল, এরকম অল ডিভাইস লেখা আছে মোবাইল অল, এরকম যদি মোবাইল অল সিলেক্ট থাকে তার মানে অফারটা সব ডিভাইসের জন্য, মোবাইল রিলেটেড। এরকমভাবে আমাদের এটা লিস্টে থাকবে কোনটা কোন ডিভাইস কোন দেশের জন্য। তো আমাদের কাজটা কি হবে? ধরেন যে আইফোনের জন্য বললো, তো আমাদের কাজ হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার করা যে নগদে শুধুমাত্র আইফোন ইউজারদেরকে এই অফারটা দিচ্ছে, যে একবার ক্যাশ আউট করলে ক্যাশ আউট চার্জ ফ্রি। অ্যাপ দিয়ে ক্যাশ আউট করলে প্রথমবার ক্যাশ আউট চার্জ ফ্রি, বা হচ্ছে প্রথমবার রিচার্জ করলে ক্যাশব্যাক পাওয়া যাবে, প্রথমবার রিচার্জ করলে এমবি বোনাস মিনিট সব পাওয়া যাবে। এরকম মার্কেটিং
ক্যাম্পেইন করতে হবে। তো আমাদের কাজ হচ্ছে সেই ক্যাম্পেইনটাকে প্রচার করলে আমাদের মাধ্যমে যখন একজন ব্যক্তি আসবে, এসে সাইন আপ করবে, ওইটার জন্য আমরা একটা পেমেন্ট পাবো। ঠিক আছে, একজন ব্যক্তি ইনস্টল করবে, আমাদের প্রচার করার মাধ্যমে একজন ব্যক্তি সেই সফটওয়্যারটা ইনস্টল করতেছে তার ডিভাইসে, এইটার জন্য মূলত আমরা পেমেন্টস পাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে মোবাইল ইনস্টল, মানে সফটওয়্যার মার্কেটিং করতে হবে আমাদের মাধ্যমে, মানুষকে দিয়ে অ্যাপ ইনস্টল করাইতে হবে। এটা যেই দেশ বলবে সেই দেশের মানুষের সাথে কানেক্টেড থেকে সেই দেশের মানুষকে দিয়ে এটা মার্কেটিং করাইতে হবে। ঠিক এইরকম ভাবে মানে দেশ সিলেক্টে থাকা অবস্থায় আরেকটা হচ্ছে পিন সাবমিট, এটাও কান্ট্রি ওয়াইজ, তবে এটা সফটওয়্যার না, এটা ওয়েবসাইট বা অপারেটিং সিস্টেমের মতো হতে পারে। মানে ওয়েবসাইটটাই মেইন বেশিরভাগ থাকে, অপারেটিং সিস্টেমটা এরকম থাকে না যে তারা কোনো ওয়েবসাইট বা কোনো একটা ক্যাম্পেইন লঞ্চ করলো, তো ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে হলে ফোন নাম্বার দিয়ে যুক্ত থাকতে হবে। ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে হলে ফোন নাম্বার দিয়ে যুক্ত হতে হবে। তো ফোন নাম্বার দিয়ে যুক্ত করতে হলে ভেরিফাই লাগবে। যে কোনো ওয়েবসাইটে দেখেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন গত ক্লাসে 3টা ওয়েবসাইটে, তো 3টা ওয়েবসাইটে ভেরিফিকেশন করা লাগছে, তাই না? ঠিক তেমনি এখানেও যে কোনো ওয়েবসাইটে ভেরিফাই করতে হলে বা কানেক্টেড হতে হলে ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করুক বা মেইল দিয়ে। তো ওয়েবসাইটগুলোতে ফোন নাম্বার দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ফোন নাম্বারে কোড আসে, কোড ভেরিফাই করে, তাহলে সেটা হবে পিন সাবমিট। আর ইমেল অ্যাড্রেস দিয়ে যদি ভেরিফাই মানে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে, তাহলে সেটা হবে জিপ সাবমিট বা মেইল সাবমিট। তো যাই হোক, এইখানে ডিভাইসের কথা, দেশের কথা এবং কিছু টাস্কের কথাও আছে। তো এইগুলো কারা করবে বা কাদের জন্য রিকোয়ারমেন্ট? তো এগুলো আমাদের জন্য রিকোয়ারমেন্ট না, কিন্তু আমরা যাদেরকে মার্কেটিং করব তাদের জন্য রিকোয়ারমেন্ট, এবং এটা যদি রিকোয়ারমেন্ট ফুলফিল হয় তখন এটার পেমেন্ট বা এটার কমিশন বা এটা বোনাস এগুলো আমরা আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সে যুক্ত হতে দেখব। তারপর সর্বশেষ হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট। ক্রেডিট কার্ড সাবমিটটাও অলমোস্ট সেম, তবে এখানে নাম শুনে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করতে হবে। একজন ব্যক্তি এই লিঙ্কে ঢুকে সে তার ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করবে। তো এটা কিন্তু সচরাচর মানুষজন করে না কোনো বেনিফিট ছাড়া। তো কেন ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করবে? তো আপনারা হয়তো আবার নেটফ্লিক্সের নাম শুনেছেন, হয়তো অ্যামাজন প্রাইমের নাম শুনেছেন, যেগুলো অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম। নেটফ্লিক্স বা অ্যামাজনে কন্টেন্ট দেখতে হলে কি করতে হয়? মান্থলি বা ইয়ারলি বা 6 মান্থ এরকম সাবস্ক্রিপশন কিনতে হয়। তো 6 মান্থ সাবস্ক্রিপশন কিনলে আপনি ওই 6 মাস আনলিমিটেড কন্টেন্ট দেখতে পারবেন, আপনাকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে। ওই 6 মাসের জন্য আপনি টাকা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? তো এই যে ক্রেডিট কার্ড সাবমিটের সাথে এই কথাটা বললাম, এটার কারণ হচ্ছে ধরেন নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম এদের মতো করে কিছু ওয়েবসাইট আছে যারা বিভিন্ন ধরনের অফার প্রমোট করে, অফার দেয়, অফার দিয়ে বলে মেইল সাবমিট করলে এটা হচ্ছে যে এক মাসের জন্য ফ্রি ট্রায়াল পাবে। ধরেন নেটফ্লিক্সে 1 মাসের জন্য ফ্রি সে দেখতে পারবে আনলিমিটেড, যদি সে মেইল সাবমিট ক্রেডিট কার্ড সাবমিট করে। তবে ক্রেডিট কার্ড সাবমিট করলে যে তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে তা কিন্তু না। ক্রেডিট কার্ড সাবমিট করলে যে 1 মাসের ট্রায়াল ভার্সনটা, সে 1 মাস ট্রায়াল ভার্সন সে কভার করতে পারবে কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই। কিন্তু 1 মাস পর সে যখন এটা ইউজ করতে যাবে তখন তাকে আবার পে করতে হবে। তো ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরিটা মূলত তাদের ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করবে। অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয়
কোনো গিফট বক্স, কোনো এরকম ওটিটি প্ল্যাটফর্ম, মানে যে কোনো কিছুর গিভ অ্যাওয়ে ক্যাটাগরি যদি কিছু থাকে, মানে গিফট গিভ অ্যাওয়ে এই ধরনের বিষয় যদি কিছু থাকে, সেইটার উপরে ডিপেন্ড করে এই ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরিটা দেয়া হয়। তো যাই হোক, আমাদের 4টা ক্যাটাগরি, একটা হচ্ছে মোবাইল ইনস্টল, একটা পিন সাবমিট, একটা ইমেল আর জিপ সাবমিট, একটা ক্রেডিট কার্ড সাবমিট। তার মানে সিপিএ গ্রিপে বা সিপিএ রিলেটেড আরও যত মার্কেট প্লেস আছে প্রায় সবগুলোতে এই জিনিসটাই আছে, যে আমাদের লিঙ্কের মাধ্যমে নির্দিষ্ট দেশের নির্দিষ্ট ডিভাইস ব্যবহারকারীরা লিঙ্কে ঢুকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে টাস্কটা আছে সেটা কমপ্লিট করলে সে কিছু গিফট পাবে, আর একজন ব্যক্তি কমপ্লিট করলে তার জন্য যেই প্রয়োজনীয় পেমেন্টটা বা কমিশনটা, নির্দিষ্ট কমিশনটা, সেটা আমরা পেয়ে যাব। তারপর এখানে ডিভাইস আছে। ডিভাইসে তিন ধরনের ডিভাইস, একটা হচ্ছে ডেস্কটপ, আর একটা হচ্ছে আপনার অ্যাপেল আইওএস, আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড। এই 3 ধরনের ডিভাইস। ঠিক আছে, ধরেন আপনার কাছে আছে ডেস্কটপ, আপনার কাছে আইফোন নাই। আইফোন না থাকলে যে আপনি আইফোনের অফার নিয়ে কাজ করতে পারবেন না তা কিন্তু না। আপনার কাছে যে অফারটা থাকবে সেই অফার নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। আচ্ছা, এখানে ডিভাইসের জন্য বলছি, আপনার কাছে যে ডিভাইসটাও থাকবে আপনি সেই ডিভাইস নিয়ে মার্কেটিং করতে পারবেন। আপনার ডেস্কটপ আছে, ডেস্কটপ থেকে আপনি আইফোনের অফার নিয়ে কাজ করতে পারবেন, ডেস্কটপ থেকে আপনি আইফোনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন। এখানে আপনার কোন ডিভাইস আছে সেটা ফ্যাক্ট না। আপনি যে মার্কেটিংটা করবেন বা করাবেন তার কাছে কোন ডিভাইস সেটা ফ্যাক্ট, মানে যার কাছে মার্কেটিং করবেন তার কাছে কোন ডিভাইসটা আছে, কোন দেশের, সেই জিনিসটা অবশ্যই ফ্যাক্ট। তো যাই হোক, এগুলো হচ্ছে ব্যাপার মার্কেটিংয়ের অফারের জন্য। তো এগুলো আমরা সরাসরি কোথাও শেয়ার করতে পারবো না। যেমন একটু নিচের দিকে দেখি, যেমন একটা অফার আছে অ্যান্ড্রয়েডের জন্য, এটা কি ইমেল সাবমিট ক্যাটাগরির। এখানে বলছে বি দ্য ওয়ান টু গেট সাইবেরিয়ান গিভ অ্যাওয়ে ভ্যাকেশন, এন্টার ইউর ইনফরমেশন ফর এ চান্স টু উইন। এখানে হচ্ছে উইন সাইবেরিয়ান গেটওয়ে ফর নাও, ফর 2, মানে 2জন ভ্যাকেশনের পাবে, টিকিট পাবে 2জন। তো এখানে কি আছে, this offer is only allowed on Android in United States। এই অফারটা কি অনলি ইউনাইটেড স্টেটসে অ্যালাউ হবে অ্যান্ড্রয়েড ফোনের কাছে, মানে ইউনাইটেড স্টেটসে অ্যান্ড্রয়েড ইউজার যারা আছে তারা শুধুমাত্র এই অফারটা নিতে পারবে। আর একজন ব্যক্তি যখন এই অফারটা গ্রহণ করবে বা কমপ্লিট করবে তখন আপনি এই $1.9 পাবেন। যখন একজন ব্যক্তি, ইউএস এর একজন ব্যক্তি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী আপনার লিঙ্কে ঢুকবে বা আপনার অফারে ঢুকে তার যে প্রয়োজনীয় তো এইগুলো আছে এখানে প্রয়োজন সেগুলো দিয়ে তো এই জায়গায় এই অফারগুলো দেখতে পাচ্ছি। একইভাবে অ্যাড কম্বোতে অফার আছে। তো এই যে অফারগুলো আমরা দেখলাম, এই অফারগুলো নিয়ে আমাদের কাজ আছে, দেখলেই হবে না, এই অফারগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখানে কান্ট্রি ওয়াইজ অফার আছে, ইউএসএ আছে, ইউকে তে যদি যেতে চান তাহলে জিবি লিখে সার্চ করেন তাহলে ইউনাইটেড কিংডম পেয়ে যাবেন। তারপর এখানে ইউকে নিলাম, ইউকে তে দেখেন প্রথমে ক্রেডিট কার্ড সাবমিট। তো ক্রেডিট কার্ড সাবমিট হচ্ছে সাবস্ক্রিপশনের জন্য। তো
তো এই জায়গায় প্রত্যেকটা অফার আমাদের ধারণা নিতে হবে, ধারণা নিয়ে আমরা কাজ করব। এখানে ক্রেডিট কার্ড সাবমিট ক্যাটাগরি অফার আছে, এখানে বলতেছে সাবস্ক্রাইব টু স্ট্রিমিং মুভিজ ফর দ্য লেটেস্ট মুভিজ। তাই এখানে মুভির জন্য বলতেছে যে আমি অ্যামাজন নেটফ্লিক্সের কথা বলছি, এখানে স্পেসিফিক মুভির তো এই যে অফারগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখেন ক্রেডিট কার্ড সাবমিটের কথা বলা আছে, তার মানে আপনার লিংকে ঢুকে কেউ যদি তাদের ক্রেডিট কার্ড নাম্বারও সাবমিট করে তো প্রত্যেকটা দেশ প্রত্যেকটা অফার আমরা একবার করে চেক করব, দেখব কোনটা আমাদের জন্য ঠিক আছে, কোনটার পেমেন্ট ভালো, হ্যাঁ এগুলো আমরা চেক করে তারপর সেখান থেকে আমরা অফার নিতে পারবো। তো এটা ছিল সিপিএ গ্রিপের জন্য, কিভাবে নিব সেটা পরে দেখাচ্ছি। তারপরে কি আছে অ্যাড কম্বো, অ্যাড কম্বোতে ঢুকবো adcombo.com, পরে লগইন বাটনে ক্লিক করে আমরা আমাদের মেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবো। তো অ্যাড কম্বোতে লগইন করার পর ইন্টারফেসটা হচ্ছে এটা হচ্ছে অ্যাড কম্বোর লগইন করার পর ইন্টারফেস। তো এখান থেকে কোথায় যেতে হবে, আপনারা যারা মোবাইলে আছেন 3 লাইনে ফোকাস দিবেন। তো এখানে এই লগইন করার পর আমরা যখন বাম পাশে 3 লাইনটা পাবো, বাম পাশে 3 লাইনে ক্লিক করব। তো এই জন্য আমাকে এই 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করলে এখানে আমরা পাবো অফার্স। অফার্সে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস পাচ্ছি। 3 লাইনে ক্লিক করে অফার্সে যাব, কারণ আমরা যারা মোবাইলে আছি 3 লাইনে ক্লিক করলে কিন্তু নাম শো করবে না, আমরা এটা কাউন্ট করে রাখতে পারি যে এই চিহ্নটাতে ক্লিক করলে অফার্স, এই 3 লাইনে ক্লিক করলে অফার শো করবে, অফার অপশনটা শো করবে। একবার দেখা এই যে এরকম থাকবে। তো 3 লাইনে ক্লিক করলে এই যে অফার অপশনটা শো করতে, সেটা কিন্তু নাম শো করবে না। আপনাকে এই 3 লাইনের পর থেকে 5 নাম্বার আইকনটাকে চুজ করতে হবে। চুজ করার পর এখানে কতগুলো ক্যাটাগরি আছে, অফার বাছাই করার প্রসেস। তো এগুলো হচ্ছে ক্যাটাগরি। এরপর এখানে অফার খুঁজে বের করার জন্য ফিল্টারিং করা, করে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করা। তো এইখানে দেখবেন ক্যাটাগরি ক্ষেত্রে পাবেন নিউট্রা, আই গেমিং, ডেটিং, মোবাইল, অনেকগুলো ক্যাটাগরি আছে, কিন্তু মোবাইল থেকে কোনো একটা ক্যাটাগরি আপনি দেখতে পারবেন না। কেন? মোবাইলের নাম শো করবে না, মোবাইলের স্ক্রিন ছোট, এই জন্য নামগুলো শো করবে না, মোবাইলে জাস্ট আইকনগুলো দেখা যাবে। তো প্রথমটা হচ্ছে নিউট্রা, পরেরটা হচ্ছে আই গেমিং, এটা হচ্ছে লাভ শেপ ডেটিং, আর এটা হচ্ছে মোবাইল। এভাবে ভাগ থাকবে। তো আপনারা কোনটা সিলেক্ট করবেন? দেখেন অ্যাড কম্বোর ক্ষেত্রে নিউট্রা ছাড়া অন্য কোনো অপশন নাই, অ্যাড কম্বোর ক্ষেত্রে নিউট্রা ছাড়া অন্য কোনো বেটার অপশন নাই। তো আমরা নিউট্রা সিলেক্ট করব, করার পর মোবাইল থেকে যদি হয় তাহলে শো ফিল্টারে ক্লিক করব, পিসি বা ল্যাপটপ বা হলে শো ফিল্টার অপশন লাগবে না, এমনিতে পাওয়া যাবে। তো এখানে নিউট্রা ক্লিক করার পর আমরা শো ফিল্টারে ক্লিক করব। শো ফিল্টারে ক্লিক করলে এখন এই নামগুলো আমাদের সামনে আসছে। তো এগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে। তো প্রথমে হচ্ছে সার্চ নেম অর আইডি, এইটা আমাদের লাগবে না, সার্চ অপশনটা আমাদের কি লাগবে না। তো এখানে কি করলাম, নিউট্রা সিলেক্ট করলাম, প্রথমটা নিউট্রা সিলেক্ট করে
শো ফিল্টারে ক্লিক করলাম, এরপরে দেখেন সার্চ নেম আছে, তো নেমটা আমাদের ফাঁকা থাকবে। তারপর এখানে হচ্ছে তো এই জায়গায় কান্ট্রিতে আমরা কি দিব, আগেরটা সিপিএ গ্রিপে আমরা বিভিন্ন রকমের কান্ট্রি দিয়েছিলাম, ইউএসএ, কানাডা, ইংরেজি ভাষাভাষীর দেশগুলো দিয়েছিলাম, কিন্তু অ্যাড কম্বোর ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে দিব না। অ্যাড কম্বোর ক্ষেত্রে কি ইংরেজি ভাষাভাষী দেশ দিব না, অ্যাড কম্বোর জন্য বেস্ট হচ্ছে জার্মানি। অফার বা কাজ বা প্রোডাক্টগুলো অটো অ্যাপ্রুভ থাকে বেশিরভাগ ক্ষেত্রে, এই জন্য আমরা অ্যাড কম্বোতে জার্মানি দিতে পারি। তো নিউটা সিলেক্ট করলাম, শো ফিল্টারে ক্লিক করলাম, এখানে ইউনাইটেড স্টেটস কান্ট্রি সিলেক্ট করে দেব। তো এই যে কান্ট্রি সিলেক্ট করলাম, করার পর নিচের দিকে আসবো, দেখবো ই কমার্স। আমরা যখন নিউটা সিলেক্ট করব এটা ই কমার্স থাকবে। তো এই দেখেন আমি এখানে ফিল্টার করলাম, তারপর হচ্ছে শো ফিল্টারে ক্লিক করলাম, কান্ট্রির ভিতরে এখানে হচ্ছে জার্মান সিলেক্ট করে দিতে হবে। তো এখানে ই কমার্সের নিচে দেখেন কয়েকটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ওয়েট লস, একটা হেলথ, হেলথ অ্যাডাল্ট, ওয়ান মোর, তারপর হচ্ছে হেলথ প্রোডাক্ট, অনেকগুলো অপশন আছে। তো আমরা এখানে হেলথ অপশনটা কেটে দিব। কি করব, হেলথ অপশনটা কেটে দিব, সরি অ্যাডাল্ট অপশনটা কেটে দিব, হেলথ অপশনটা রাখবো। ঠিক আছে, এবার সবগুলো অপশনই আছে, শুধু অ্যাডাল্ট অপশনটা নাই। কেন? কারণ আমি এটা রাখতে চাচ্ছি না, এই জন্য আমার লিস্ট থেকে অ্যাডাল্ট ডিলিট করে দিলাম। তারপর ওরা দুই একটা অ্যাডাল্ট অ্যাড দিয়ে দিবে। তো এখানে অ্যাডাল্ট কেটে দেওয়ার পর এখানে নিচে হচ্ছে ফ্লো কি, ফ্লোতে এখানে দেখেন সিপিএল, সিওডি, সিপিএস, রেফ শেয়ার, কতগুলো অফার ক্যাটাগরি আছে। তো এই অফার ক্যাটাগরিগুলোর মধ্যে আমরা সিওডি সিলেক্ট করব। সিওডি মিন্স ক্যাশ অন ডেলিভারি, সিওডি মিন্স ক্যাশ অন ডেলিভারি। তো সিপিএল মিন্স হচ্ছে কস্ট পার লিড, সিওডি মিন্স ক্যাশ অন ডেলিভারি, সিপিএস মিন্স কস্ট পার সেল, রেভিনিউ শেয়ার, তো রেভিনিউ শেয়ারই, রেভ শেয়ার যেটা সেটা হচ্ছে রেভিনিউ শেয়ার। তো যাই হোক, এখানে আমরা সিওডিটা সিলেক্ট করব। তার মানে কি আমাদের ফিল্টার করতে কি কি লাগছে, নিউটা সিলেক্ট করতে হচ্ছে, তারপর শো ফিল্টারে ক্লিক করে কান্ট্রিতে আমরা এই ইউনাইটেড স্টেটস দিতে পারি, আমরা জার্মানিটা দিব, জিআর লিখলে চলে আসবে জার্মানি, জার্মানিটা দিব, দিয়ে আমরা ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট কেটে দিব, ভার্টিক্যাল থেকে কি অ্যাডাল্ট কেটে দিব। ফ্লোতে আমরা সিওডি সিলেক্ট করব, এরপর আর কিছু চেঞ্জ করতে হবে না, অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই এইখানে আমাদেরকে অফার শো করবে। তো এই যে অফারগুলো আছে, এই অফারগুলো মূলত জার্মানির প্রোডাক্ট, এগুলো জার্মানিতে সেল করতে পারলে, এই যে ইয়েনকি ডার্ম, এটা সেল করতে পারলে $24.5। ঠিক আছে, এরপর আরও আছে। তো আরও প্রোডাক্ট যেগুলো থাকবে সেগুলোর মধ্যে বাদ দিতে হবে, যেমন এক্সট্রা জেক্স, এটা বাদ দিবেন। এটা কেন বাদ দিবেন, এটা একটা অ্যাডাল্ট প্রোডাক্ট, অ্যাডাল্ট প্রোডাক্টগুলো বাদ দিতে হবে। যদিও আমরা অ্যাডাল্ট অফ রাখছি, তারপরে এটা অন্য ক্যাটাগরি দিয়ে অ্যাডাল্টে চলে আসছে। তো এই যে অ্যাডাল্টগুলো আছে, এক্সট্রা জেক্স, তারপর হচ্ছে ব্লু স্টোন, মেন্স ডিফেন্স, এরকম তো এই যে দেখেন প্রত্যেকটা অফার ইন্ডিভিজুয়াল আছে, প্রত্যেকটা অফারসে সুন্দর করে ডিটেলস লেখা আছে। যেমন এই যে এটা আমরা বাদ দিব, এক্সট্রা জেক্সটা বাদ দিব,
তারপর এখানে হচ্ছে ব্লু স্টোন আছে একটা, তো যাই হোক এখানে আমি বাকি দুইটা খুঁজতেছি যে এক্সট্রা জেক্সের মতো আর কি আছে, এগুলো হচ্ছে অ্যাডাল্ট। তো এখানে পাই নাই। ওকে, এখানে একটা আছে মেন্স ডিফেন্স। ব্লু স্টোনটা পাইছি, মেন্স ডিফেন্স পাইছি, ব্লু স্টোনটা এখানে পাই নাই। ব্লু স্টোনটা আছে হচ্ছে ওই পেজে হয়তোবা। তো এরকম 2-3টা অফার থাকে, ঠিক আছে, 2-3টা অফার থাকে যে ব্লু স্টোন, এইগুলো নিয়ে আমরা কাজ করব না। ব্লু স্টোন নিয়ে আমরা কাজ করব না। ব্লু স্টোন, এক্সট্রা জেক্স, তারপর হচ্ছে আপনার মেন্স ডিফেন্স, এরকম বেশ কিছু অফার নিয়ে আমরা একেবারেই কাজ করব না, ওগুলো বাদ দেব। এছাড়া বাকি যেগুলো আছে সবগুলো আমাদের জন্য অ্যাক্টিভ অফার, এই সবগুলো নিয়ে আমরা মার্কেটিং করতে পারি। তো অ্যাড কম্বো আমরা দেখলাম যে অফার কিভাবে বের করতে হয়, কিভাবে কাজ করতে হয়, সেই বিষয়গুলো তো ধীরে ধীরে থাকবে আমাদের। তারপর হচ্ছে সিপিএ গ্রিপ দেখলাম, ওইখানে কাজের ধরনগুলো কি কি হয়, তারপর হচ্ছে কাজের অপশনগুলো কোথায়, এই বিষয়গুলো দেখলাম। তো এরপরে অ্যাডেস্ট্রা দেখলাম যে ডিরেক্ট লিঙ্ক তৈরি করে বিজ্ঞাপন দেয়া। তো আপনারা দিচ্ছেন কিনা কিছুক্ষণ পরে যখন করব, ওপেন করব সবার জন্য, তো তখন একটু জানায়েন। তো অ্যাডস্ট্রাটা ছিল বিজ্ঞাপনের জন্য, এখানে নির্দিষ্ট কোনো অফার নাই। এটা যেহেতু নির্দিষ্ট কোনো অফার নাই, এটাকে এমনিতেই আপনার হচ্ছে যে মার্কেটিং করতে হবে, যেভাবে আছে অফার না থাকলেও মার্কেটিং করা যাবে, করতে পারবেন। তো যাই হোক, এখন আসে হচ্ছে মার্কেটিং বা ল্যান্ডিং পেজে। ল্যান্ডিং পেজ ছাড়া আমরা এগুলো কোথাও পোস্ট মার্কেটিং করব না। তো ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজটা মূলত হচ্ছে এক ধরনের ওয়েবসাইট। এটা কি? এক ধরনের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা মূলত এক পেজের হয়ে থাকে। যেমন এখানে আবার ওয়েবসাইট আলাদা করে লেখা, ওয়েবসাইটটা মূলত তো এখানে ওয়েবসাইট হচ্ছে এক ধরনের ইনফরমেশনাল পেজ, যা পেজ এখানে এক বা একাধিক পেজের সমন্বয়ে ডোমেন নেম এবং হোস্টিং সার্ভারের মাধ্যমে তৈরি করা হয়। তো ওয়েবসাইট আপনারা যারা তৈরি করছেন কখনো, বা ওয়েবসাইট নিজেদের করার জন্য ট্রাই করছিলেন বা নিজেদের ওয়েবসাইট খুলেছিলেন, তারা খুব ভালো করে জানেন যে ডোমেন নেম কি আর হোস্টিং সার্ভার কি। আমি শর্টকাটে বলে দিই, ডোমেন নেম হচ্ছে কোনো ওয়েবসাইটের নাম, এটা হচ্ছে ডোমেন নেম, ঠিক আছে। কোনো ওয়েবসাইটের নাম হচ্ছে ডোমেন নেম, আর হোস্টিং সার্ভারটা হচ্ছে যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা অনলাইনে ক্লাউড স্টোরেজের মাধ্যমে ওটা সেফ থাকে, সেটাই মূলত হোস্টিং সার্ভার। তো ল্যান্ডিং পেজেরও একটা ছোট্ট সংজ্ঞার মতো দেয়া আছে এখানে। ল্যান্ডিং পেজটা হচ্ছে কনভার্সনাল পেজ, যা একটি মাত্র পেজ নিয়ে ডোমেন হোস্টিং এর মাধ্যমে তৈরি করা হয়। মানে ল্যান্ডিং পেজেও ডোমেন হোস্টিং লাগবে, আবার ওয়েবসাইট করতে গেলেও ডোমেন হোস্টিং লাগবে। তো ডোমেন হোস্টিং কিনতে টাকা লাগে আলাদা করে, ঠিক আছে। তো এই জন্য আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে ফ্রি মেথডে ল্যান্ডিং পেজ তৈরি করে থাকি, যেখানে ডোমেন নেম কিনতে হবে না, তারপরে হোস্টিং সার্ভারও কিনতে হবে না। তো ফ্রি মেথডে ডোমেন নেম, হোস্টিং সার্ভার কোথায় পাবো, বা ফ্রি মেথডে ওয়েবসাইট কিভাবে তৈরি করব। তো
তো ফ্রি মেথডে ওয়েবসাইট বা তৈরি করার জন্য আমরা দুইটা লিঙ্ক পাচ্ছি, একটা হচ্ছে sites.google.com আর একটা blogger.com। তো আমরা আজকে site.google.com সম্পর্কে জানবো, অন্য সময় আমরা ব্লগার সম্পর্কেও জানবো। তো যাই হোক, এই যে ডোমেইন নেম এবং হোস্টিং সার্ভার সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়, sites.google.com কিভাবে ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো এখন দেখাবো। তো আমি র্যান্ডম একটা ওয়েবসাইটে যাচ্ছি বা ব্রাউজারে যাচ্ছি, যেখানে sites.google.comটা সার্চ করে দেখাচ্ছি। তো এই যে দেখেন, আমি যখন sites.google.com লিখে সার্চ করি আমার সামনে এমন একটা ইন্টারফেস আসছে, কিন্তু আপনারা যারা মোবাইল ইউজার আছেন তাদের ক্ষেত্রে এটা এখানে হচ্ছে যে ল্যান্ডিং পেজের প্রথম পার্টের ইন্টারফেসটা, প্রথম দিকের ইন্টারফেস sites.google.com এর ক্ষেত্রে যখন আপনি কোনো অফার নিয়ে কাজ করবেন। তো এই যে ইন্টারফেসটা আছে sites.google.com এ, এটা কিন্তু মোবাইল থেকে হুবহু সেম আসবে না। তো আপনারা যারা মোবাইলে আছেন তারা আমাকে একটা স্ক্রিনশট পাঠান। আমি আপনাকে site.google.com এর লিংক দিচ্ছি, আপনারা গুগল ক্রোমে যাবেন, গিয়ে একটা স্ক্রিনশট পাঠাবেন যে এই site.google.com এ মোবাইলের ভিউটা কেমন হয়। তাহলে আমি এর পরের স্টেপগুলো বলে দিচ্ছি। একজন দুজন স্ক্রিনশট পাঠালেই এনাফ, একজন স্ক্রিনশট যদি পাঠান তাহলেই হবে। চেষ্টা করবেন গুগল ক্রোম থেকে গিয়ে স্ক্রিনশটটা পাঠানোর জন্য, মানে site.google.comটা ভিজিট করবেন গুগল ক্রোম থেকে। তো যেহেতু গুগল ক্রোম থেকে যদি ভিজিট করেন মোবাইলের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাবধান, আপনার জিমেইল অ্যাকাউন্টটা। চ্যাট বক্স ওপেন আছে, কেউ ছবি পাঠান না এখনো। আচ্ছা, একটা ছবি আসতেছে। ওকে, বেশ কয়েকটা ছবি আসছে, আর লাগবে না, ছবি আসছে। দেখেন গুগল ক্রোমে আপনারা যদি মোবাইল থেকে সার্চ করেন sites.google.com, এটা কি sites.google.com, এটা যখন আপনি ওপেন করবেন তখন আপনার সামনে অনেকটা এইরকম একটা ইন্টারফেস আসবে। পরে আমরা কিভাবে তৈরি করব, পরে আমরা সার্চ করে করে এটা তৈরি করতে পারবো। প্রথমে অ্যাকাউন্টগুলো আমরা সার্চ করে নিতে পারবো, বা আমার ইসের মধ্যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নিতে পারবো। পরবর্তীতে আমরা যখন ল্যান্ডিং পেজ করব site.google.com এ, আমরা সেটা সার্চ করে নিতে পারবো, অথবা নোটপ্যাডে লিঙ্ক দেওয়া আছে। তো এখানে দেখেন, আমি যখন sites.google.com এ যাই, কেউ একজন ওপেন করেছে, ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আসছে, সামনে লেখা আসছে টু ক্রিয়েট অর এডিট এ সাইট গো টু গুগল সাইটস অন ইউর, এখানে বলছে টু ক্রিয়েট অর এডিট এ সাইট গো টু গুগল সাইট অন ইউর ডেস্কটপ, মানে কি ডেস্কটপ মোডে যাইতে হবে। তো এখানে আপনারা যে কাজটা করবেন একটু ভালো করে খেয়াল করেন, এখানে ডান পাশে 3 ডট পাবেন, এই 3 ডটে ক্লিক করলে নিচে একটা মেনু আসবে যেখানে লেখা থাকবে ডেস্কটপ সাইটস। তো ডেস্কটপ সাইট সিলেক্ট করবে, তাহলেই হয়ে যাবে। ডেস্কটপ সাইট সিলেক্ট করলে আমি যে ইন্টারফেসটা পাচ্ছি একই ইন্টারফেস আপনিও পাবেন। সাইন ইন আসে নাই, সাইন ইনের কথাটা বলছিলাম যে নর্মালি আমরা যারা গুগল ক্রোমে ইউজ করি তাদের ক্ষেত্রে সাইন ইন অপশনটা আলাদা করে আসবে না। আমাদের যে জিমেলটা আছে বেশিরভাগ ক্ষেত্রে জিমেলগুলো গুগল ক্রোমে লগ ইন থাকে, আর একবার লগ ইন করে ফেললে আর ওই সাইন ইনের জন্য বলবে না। ঠিক আছে, তো যাই হোক,
সাইন ইনটা ফ্যাক্ট না, আসলে সাইন ইনটা মূলত এটা আসলে আপনার মেইল আর মেইলের পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে, না আসলে তো দরকারই নেই। অটোমেটিক যদি পেজ ওপেন হয় তাহলে আর দরকার নেই। তো যাই হোক, এই অপশনটা যখন আসবে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, করে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। ডেস্কটপ সাইট অন করে দিলেই আমি যে ইন্টারফেসটা এখন দেখাচ্ছি এইরকম ইন্টারফেস আপনিও পাবেন আপনার মোবাইল ফোনে। কারণ আপনি মোবাইল ব্রাউজার ইউজ করতেছেন, মোবাইল ব্রাউজার একরকম, ডেস্কটপের ব্রাউজার আরেক রকম। তো আপনাকে এটা ডেস্কটপ মোড করতে হবে, করার জন্যই মূলত ডেস্কটপ আইকনটা সিলেক্ট করবেন। তো যাই হোক, এই যে sites.google.com-টা আছে, এইখানে আমরা কিভাবে ল্যান্ডিং পেজ করব, ঠিক আছে? sites.google.com-টা আছে, কিভাবে আমরা ল্যান্ডিং পেজ করব এই বিষয় সম্পর্কে এখন ধারণা দেব। আচ্ছা, আমার পিসি হয়তো হঠাৎ করে স্লো করে ফেলছে। আচ্ছা, 1 মিনিট, আমার পিসি হ্যাং করছে, টাস্কবারটা হ্যাং করছে, আসতেছে না। ওকে, আসছে। তো এখানে আমি সুন্দর করে লিখে দিছি ল্যান্ডিং পেজ করতে কি কি লাগবে। ল্যান্ডিং পেজ তৈরি করতে যা যা প্রয়োজন তার মধ্যে হচ্ছে অফারের টাইটেল। প্রত্যেকটা অফার্স সিপি গ্রিপ অ্যাড কম্বোতে প্রত্যেক জায়গায় অফার্সের জন্য টাইটেল লেখা থাকে। তো অফারের টাইটেল প্রয়োজন হবে, তারপর অফারের ছবি, অফারের ছবি প্রয়োজন হবে। এখন আপাতত অফারের ছবিগুলো মার্কেট প্লেস থেকে নিব, তবে আমরা অফারের ছবি নিব, তবে আমরা পরবর্তীতে নিজেরা ডিজাইন করে নিব। নিজেরা ডিজাইন করলে জিনিসটা আরো দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? নিজেরা ডিজাইন করতে দেখতে সুন্দর লাগবে। এবং অফারের প্রয়োজনীয় বাটন বলতে কি, মানে ছোট্ট একটা ছবি নিব, সেটা বাটন হিসেবে কাজ করবে। তো এন্টার টু ক্লাইম নামে তো এখানে সর্বশেষ যেটা প্রয়োজন সেটা হচ্ছে অফারের লিঙ্ক। আমি সিপিএ গ্রিপে আসি, সিপিএ গ্রিপে যে কোনো র্যান্ডম একটা কান্ট্রি, ইউএস এর যে কোনো অফার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ভ্যাকেশনের জন্য বলছে, তারপর হচ্ছে ফ্রি কথা বলছে, তারপর এখানে গিফট কার্ড, উইন্ডি গিফট কার্ডের কথা বলছে। সাপোজ আমি উইন্ডি গিফট কার্ড নিয়ে একটা পেজ বানাবো, কারণ এটা আমি মার্কেটিং করব। ল্যান্ডিং পেজ কি করতে হবে, প্রত্যেকটা অফার্সের জন্য আলাদা মার্কেটিং করতে হবে, প্রত্যেকটা অফার্সের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ হবে, আলাদাভাবে মার্কেটিং হবে। তো যেমন আপনি যখন উইন্ডি গিফট কার্ড এটা নিয়ে কাজ করবেন, এটা ল্যান্ডিং পেজ আলাদা, তারপর এখানে আরো আছে ফ্রি স্যাম্পলস, ওগুলো ল্যান্ডিং পেজ আলাদা। প্রত্যেকটা অফার্সের জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ল্যান্ডিং পেজ হবে। কিভাবে আলাদা করবেন সে বিষয় সম্পর্কেও জানবো ইনশাল্লাহ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল, এই যেখানে দেখেন ইউ ক্যান গেট আ $500 উইন্ডি গিফট কার্ড নাও, এটা হচ্ছে টাইটেল। এই যে এন্টার ইউর ইনফরমেশন ফর নাও ফর এ চান্স টু উইন, এটাকেও টাইটেল বলা যায় বা সাবটাইটেল বলা যায়। তারপর এখানে হচ্ছে পে আউট সম্পর্কে আছে, এবং এখানে এই অফারের ক্যাটাগরি সম্পর্কে বলা আছে। এটা হচ্ছে ইমেল সাবমিট। এইখানে দেখবেন একটা লিঙ্ক আছে, অফারের একটা লিঙ্ক আছে। যদি কারো ক্ষেত্রে এইখানে কোনো লিঙ্ক না থাকে তাহলে বুঝে নেবেন তার জিমেল ভেরিফিকেশন এখনো বাকি আছে।
সিপি গ্রিপের জিমেইল ভেরিফিকেশন বাকি আছে। তো মেইলে থেকে ওটা ভেরিফাই লিঙ্কটা ক্লিক করে লিঙ্ক ভেরিফাই করে নিতে হবে। বুঝতে পারছেন? তো যাই হোক, এখানে আমরা কি কি সোর্স নিব, আমাদের টাইটেলটা নিতে হবে। এখন যদি আপনাদের মোবাইলে বা আপনাদের পিসি ল্যাপটপে যদি নোট থাকে, নোটপ্যাড থাকে, সেটা ইউজ করতে পারেন। যদি মোবাইল থেকে হন, মোবাইলে নর্মালি নোট অ্যাপ থাকে, প্রত্যেকটা ডিভাইসেই একটা করে নোট অ্যাপ থাকার কথা। কিন্তু আপনার কাছে যদি না থাকে, তাহলে যে কোনো ফ্রি নোট অ্যাপ আপনি ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে। ফ্রি নোট অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন প্লে স্টোর থেকে। এছাড়া গুগলের একটা নোট অ্যাপ আছে, সেটা হচ্ছে গুগল কিপ, KEEP, কিপ। হ্যাঁ, ওইটাও আপনি নোটপ্যাড হিসেবে ব্যবহার করতে পারবেন। ওটা করলে একটা সুবিধা আছে, এটা হচ্ছে ধরেন ওইখানে জিমেল দিয়ে লগ ইন করতে হয় ওই নোটপ্যাড অ্যাপের ভিতরে। তো আপনি গুগল কিপে যেইখানে লিখালিখি করবেন, যা যা লিখবেন, সেটা যদি আপনার পরবর্তী ল্যাপটপ কম্পিউটারও সেম জিমেল থাকে, সেম জিমেল আপনি সেগুলো লেখা দেখতে পারবেন। মানে সেম জিমেল দিয়ে গুগল কিপ অ্যাপে ঢুকলে ওই সেম লেখা দেখতে পারবেন অন্য কোনো ডিভাইসে। তো যাই হোক, এখানে আমাদের আমি যেই কারণে নোটের কথাটা বললাম, সেটা হচ্ছে আমাদের অনেক ডেটা আছে যেগুলো লিখে রাখতে হবে, অথবা বারবার এখান থেকে ওখানে আপনি মুভমেন্ট করতে পারেন। যেমন আমার এখানে হচ্ছে নোটপ্যাড আছে, আর আমার sites.google.com দুইটা আলাদা। ঠিক আছে, এই জন্য আলাদা আলাদা বারবার আসতে হবে। আর যদি নোট করে নিই তাহলে আর এখানে আসা লাগবে না। যাই হোক, সে বিষয়ে পরে আমি এখানে হচ্ছে ছবিটা ডাউনলোড করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজে ক্লিক করব এবং নির্দিষ্ট একটা সোর্স তৈরি করব। তো এইখানে আচ্ছা, এখানে ভিপিএন কানেক্ট হচ্ছে। তো আমি ছবিটা ডাউনলোড করছি, এখন আসছে, তখন আসে নাই, এখন আসছে। তো এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, মোবাইল থেকে হলে ছবিতে ক্লিক টাচ করে ধরে রাখলেই আপনার হচ্ছে যে অপশনগুলো আসবে সেখানে পাবেন ডাউনলোড ইমেজ। তো ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। তো এই যে ছবিটা আসছে, এই ছবির সাথে আমাদের টাইটেল নিতে হবে, টাইটেল নিয়ে সেগুলোকে সাজাইতে হবে। তো এইগুলো হচ্ছে টাইটেলগুলো যদি আমরা চাই কোনো একটা নোটসে সাজায় রাখতে পারবো, আর এমনিতেও আপ ডাউন করা যাবে। তারপর হচ্ছে এই টাইটেলটা নিয়ে নিব, তো এই যে এখানে সিপি গ্রিপের দুইটা টাইটেল, একটা ছবি নিলাম। তো এই তিনটা জিনিস কালেক্ট করলাম, এক হচ্ছে যে ছবি আর দুইটা টেক্সটের মধ্যে একটা নরমাল টেক্সট আর একটা হচ্ছে লিংক। তো sites.google.com এ যেতে হবে। প্রথমে sites.google.com এ যাওয়ার পর আমরা এটাকে করব, তো এখানে যে বিষয়গুলো ছিল আবার একটু মনে করা দিই। ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যা যা প্রয়োজন: অফারের টাইটেল প্রয়োজন, অফারের ছবি এবং অফারের জন্য লোগো, অফারের প্রয়োজনীয় বাটন, অফারের লিংক প্রয়োজন। অফারের লিংক বলতে কি বোঝাচ্ছে? এখানে নোট হচ্ছে আমরা যে বাটন নিব, বাটনগুলো কি ধরনের নিব।
আমি যে বাটনগুলো নিব বাটনগুলো কি ধরনের নিব এইটা আর কি এখানে বোঝার বিষয়। যদি আমাদের অফারটা হয় ইমেল সাবমিট, পিন সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, তাহলে আমরা বাটন নিব মেইল সাবমিট, পিন সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, যতগুলো অফার আছে সেই ধরনের বাটনের জন্য আমরা সাইন আপ নাও, রেজিস্ট্রেশন নাও, অ্যাপ্লাই নাও, উইন নাও এই ধরনের বাটন দিতে পারি। তো এরপরে যদি অফারটা হয় মোবাইল ইনস্টল, অফারটা কি যদি হয় মোবাইল ইনস্টল, এখন আগে দেখতে হবে মোবাইলে কোন ডিভাইসের ইনস্টলের কথা বলছে। কারণ কি, কারণ কোনো একটা অফার যদি হয় অ্যান্ড্রয়েড ফোনের মোবাইল ইনস্টল, এখন আপনি চাইলেও সেটা আইফোনের মানুষদের কাছে মার্কেটিং করতে পারবেন না। আপনি চাইলেও কি সেটা আইফোনের মানুষদের কাছে মার্কেটিং করতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই জানতে হবে যে এটা কোন ডিভাইসের জন্য। তো এই যে এখানে মোবাইল ডিভাইসের জন্য হয় তাহলে আমরা আগে দেখব এটা অ্যান্ড্রয়েড না আইওএস। যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে ডাউনলোড অন প্লে স্টোর বাটন বের করব, আর যদি এটা আইওএস হয় তাহলে ডাউনলোড অন অ্যাপ স্টোর এই বাটনটা বের করব। দ্যাটস ইট। তো এখন আমি এই site.go.com এ ক্লিক করতেছি। আবারও আমি আমার এই ব্রাউজার থেকে করব। এই ব্রাউজারে দেখেন অনেকগুলো ল্যান্ডিং পেজ করা আছে, প্রায় সবগুলো অফারের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ করা আছে। তো আপনি যতগুলো ল্যান্ডিং পেজ করবেন সবগুলো সেভ হবে কোথায়, আপনার মোবাইলের বা আপনার জিমেইলের যে গুগল ড্রাইভ আছে সেই গুগল ড্রাইভে সেভ হবে। যত ল্যান্ডিং পেজ করবেন সব সেভ হবে আপনার গুগল ড্রাইভে। তো গুগল ড্রাইভে সেভ হলে তো গুগলের একটা স্টোরেজ থাকে, সেই স্টোরেজটা ফুল হতে থাকবে। তো এই জন্য আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। ল্যান্ডিং মার্কেটিং করার জন্য আমরা সরাসরি লিঙ্ক দিতে পারবো না, এই জন্য আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক সাইট, ব্ল্যাঙ্ক সাইট ক্লিক করার পর এখানে দেখেন প্রথম হচ্ছে আনটাইটেল সাইট। তো এই যে টাইটেল লেখার স্পেসটা আছে এখান থেকে শুরু করে একটু নিচে নামবো, এই জায়গাটাতে আমরা টাইটেল লিখব। তো আনটাইটেল সাইট, তারপর হচ্ছে যে এখানে তো এখানে আমাদের প্রত্যেকটা টপিক বা আইকনের সাথে একটু পরিচিত হতে হবে। যেমন প্রথমে বাম পাশে আছে লোগো বাটন, তো এখানে প্রথমে হচ্ছে টাইটেল। আনটাইটেল সাইট মানে একটা সাইট যে তৈরি করবেন, একটা ওয়েবসাইট তৈরি করবেন, তার তো অবশ্যই একটা ব্র্যান্ডিং বা নামের প্রয়োজন আছে। তো এই জন্য এখানে আনটাইটেল সাইট লেখা আছে। তো আনটাইটেল সাইট, এখানে সাইট নেম বা এন্টার সাইট নেম অপশন আছে। তারপর এখানে দেখেন অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ একটা কথা আছে, মানে যা যা পরিবর্তন করব সবই ড্রাইভে সেভ হবে। তো আমার এইখানে দেখেন একটা পেজ টাইটেল আছে, কোনো কারণে আমি এটা ডিলিট করে ফেললাম। তো এখানে সেভিং লিখে আসছে, অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ চলে আসছে। তো এই যে এখানে সাইটের কালারটা চেঞ্জ, তো এটা দেখেন ডিলিট করে ফেললাম। ডিলিট করার পর এখানে লেখা আসছে অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ। আবার হচ্ছে এখানে আনডু বাটনে একবার ক্লিক করে দিব। তো
এখানে সেভ হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে গেলেও এই লেখাটা থাকবে বা হচ্ছে এটা সেভ থাকবে, এটা সমস্যা হবে না বা এটা ঝুঁকি কম থাকবে সেভ হয়ে গেলে। তো আমি এখানে যদি এটা ফেরত আনতে চাই তাহলে আনডু বাটনে ক্লিক করব, রিটার্ন পাঠাতে চাইলে রিডু বাটনে ক্লিক করব। এটা দেখতে কেমন সেই বিষয়গুলো তো এখানে আমরা সবকিছু কেটে দিলাম। তারপরে হচ্ছে যে আচ্ছা, আমার এখানে আনডু বাটনে যদি ক্লিক করে দেখেন সেটা আবার ফেরত চলে আসছে, রিডু বাটনে ক্লিক করলে আবার চলে যাবে। প্রিভিউ বাটনের কথা বললাম মাত্র। প্রিভিউ বাটন হচ্ছে যে কোন ডিভাইসে আমার ল্যান্ডিং পেজটা দেখতে কি রকম হবে সেই জিনিসটা লক্ষ্য করার জন্য। তো প্রিভিউ বাটন ওপেন করলে প্রথমে আপনার ডেস্কটপ বা ল্যাপটপের ইন্টারফেসটা দেখতে পারবেন, যে ডেস্কটপ থেকে ওপেন করলে এমন আসে আর ল্যাপটপ থেকে ওপেন করলে আরেক রকম আসে। তারপর হচ্ছে ট্যাবের মধ্যে দেখলে এরকম সাইজ পাবো, মানে আমাদের অডিয়েন্স যারা থাকবে, আমাদের ভিজিটর যারা থাকবে তারা এরকম সাইজে দেখতে পারবে যদি ট্যাব থেকে ঢুকে। তারপর যদি কেউ স্মার্টফোন দিয়ে ঢুকে তাহলে তারা আরও ছোট স্ক্রিন দেখতে পাবে। এটা হচ্ছে স্মার্টফোন স্ক্রিন আর কি। তো যাই হোক, শেপটা দেখেন, এই শেপ হলে স্মার্টফোনে আসবে, আর এর থেকে বড় শেপ হলে ট্যাবে যাবে, আর এর থেকে বড় হলে ল্যাপটপ বা ডেস্কটপে দেখাবে। তো এগুলো কেটে দিলাম, এটাকে সাজাবো এখন। এছাড়াও এখানে আছে কপি লিঙ্ক অপশন আছে, যেটা এখন পাবলিশ হয় না দেখে অ্যাড হবে না। তারপর সেটিং বাটন আছে, পাবলিশ বাটন আছে, তারপর এখানে আছে হচ্ছে ইনসার্ট পেজ থিম। তো এখানে সেটিং বাটনে তেমন কোনো কাজ নেই। তো এই জায়গায় আমি প্রথমত কি করব, ইনসার্টে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন সেটা হচ্ছে একটা টেক্সট বক্স প্রয়োজন, একটা ইমেজ প্রয়োজন, মাঝে মাঝে ইমবেড প্রয়োজন, আর বাকিগুলো আমার প্রয়োজন নেই। এখন আপনি যদি প্র্যাকটিসের জন্য বা শেখার জন্য ট্রাই করেন তাহলে কি করবেন, একবার বাকিগুলো একটা একটা করে নেবেন, একবার নেবেন, নিয়ে দেখেন যদি আপনার ডিজাইন ভালো লাগলে ইউজ করবেন, না লাগলে এটা রিমুভ করে দিবেন। বাম পাশে ডিলিট বাটন আছে, ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিবেন, তাহলে ওটা চলে যাবে। তো আমি এটাও ডিলিট করে দিচ্ছি। তো আমি এখানে কভার ফটোটা ডিলিট করে দিব, একদম ফাঁকা রাখবো। ফাঁকা রাখার পর আমি এখন আস্তে আস্তে আমার এই অফারের ডিটেলসগুলো নিব। তো এখানে দেখেন গেট $500 উইন্ডি গিফট কার্ডস নাও। তো এই লিখাটা আমি কপি করলাম। তো যাই হোক, এখানে আমি এই টার্মটা নিলাম, গেট $500 উইন্ডি গিফট কার্ড। তো এই লেখাটুকু জাস্ট কপি করব, পুরোটা কপি করব একটু পরে। জাস্ট প্রথমটুকু এই লেখা কপি করে আমাদের ওয়েবসাইটের একটা নাম দিব, টাইটেল দিব। তো এখন এখানে ক্লিক করে নামটা দিয়ে দিব। তো এখানে দেখেন নামটা আমি যেটা দিয়েছি সেটা কি, তো আনটাইটেল সাইটের জায়গায় যখন আমি এখানে লিখব, লিখে বাইরে ক্লিক করলে অটোমেটিক এই জায়গায় সব জায়গায় আপডেট হয়ে যাবে। যখন সাইটের নামটা আনটাইটেল ছিল তখন এক হিসাব, কিন্তু আমি যখনই একটা লিখলাম, লিখার পর আরো যে দুইটা ফাঁকা থাকবে সেই দুইটা অটোমেটিক ফুল ফিল আপ হয়ে যাবে। তো এরপরে আমরা নিচে ক্লিক করব,
নিচে ক্লিক করে টেক্সট বক্স নিব। একবার টেক্সট বক্স নিয়ে আমরা এখানে লিখব আমাদের যে অফার বাট আছে, সাবজেক্টটা আছে, সেই সাবজেক্ট অনুযায়ী টাইটেল দিব। তো আমি চাইলে এই টাইটেলটা পুরোটা দিতে পারি, ইউ ক্যান গেট $500 উইন্ডি গিফট কার্ড নাও, এন্টার ইউর ইনফরমেশন নাও ফর এ চান্স টু উইন $500 উইন্ডি গিফট কার্ড, এইভাবেও দিতে পারি। তো এটা কপি করলাম, কিন্তু আপনারা যারা মোবাইলে আছেন, একটু মোবাইল ইউজাররা ভালো করে এটা খেয়াল করবেন। আপনারা যারা মোবাইলে আছেন, মোবাইল থেকে সবচেয়ে বেশি প্রবলেম হবে টেক্সট লিখতে গিয়ে। ঠিক আছে, মোবাইল থেকে প্রবলেমটা হবে টেক্সট লিখতে গিয়ে। আপনারা যখন কোনো কিছু এখানে টাইটেলের ঘরে লিখতে যাবেন, টাইপ করবেন, মাঝে মাঝে দেখবেন অটোমেটিক পেস্ট হয়ে যাচ্ছে। এরকম অটোমেটিক সব লেখা অটো হয়ে যাচ্ছে, আপনার কোনো কিছু মানে লেখাটা সঠিকভাবে হচ্ছে না। বা আপনি কোনো কিছু সিলেক্ট করবেন, একটা ওয়ার্ড লিখছেন, লিখে এইভাবে ধরে সিলেক্ট করতে যাবেন, দেখবেন অটোমেটিক পেস্ট হয়ে যাচ্ছে। এটা এই জন্য মোবাইলে কি করবেন, মোবাইলের ক্ষেত্রে আমি একটা ছোট্ট ভিডিও বানাইছি মোবাইল দিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ করতে হয়। তো আমি আপনাদের যে ভিডিও লিঙ্কটা আছে, ওই ভিডিও লিঙ্কে আজকের ক্লাসের ভিডিও পাশাপাশি মোবাইলের ভিডিওটা দিয়ে দিব। ঠিক আছে, ওই ভিডিওটা দেখবেন, দেখে মোবাইল দিয়ে ল্যান্ডিং পেজ করার পদ্ধতিগুলো শিখে নেবেন। কারণ এইটা এখান থেকে আর আলাদা করে দেখানো পসিবল না, তবে যা যা দেখাচ্ছি সেম জিনিসগুলোই করবেন। আমি ওইখানে একটা ল্যান্ডিং পেজ কমপ্লিট করে দেখাইছি, ওইটা আপনারা অবশ্যই ভালো করে দেখবেন যে কিভাবে করছি। তো যাই হোক, আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, আমি আমার লেখাটাকে প্রথমে পেস্ট করব, তারপর এটাকে সেন্টার করব, দেন এই টেক্সটটাকে টাইটেল করে নিব, বেশি বড় হলে একটু ছোট করে দিব, দেন একটু বোল্ড করে নিলাম। দ্যাটস ইট। এন্টার ইউর ইনফরমেশন নাও ফর এ চান্স টু উইন $500 উইন্ডি গিফট কার্ডস। তারপর এটা নিচে একবার টাচ করব বা ক্লিক করব, করার পর ডানে ইনসার্ট বাটন থেকে ইমেজ অপশনে যাব। তো এটা টাইটেল লেখার পর নিচে ক্লিক করব, ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব। মানে আমার ডিভাইস থেকে আমি একটা ছবি নিব, গ্যালারি থেকে ছবি নিব, তাহলে ডাউনলোড করা ছবিগুলো সিলেক্ট করতে হলে এইভাবে সিলেক্ট করতে হবে। ডাবল ক্লিক করব বা হচ্ছে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। মোবাইলেও সেম ভাবে সিলেক্ট করা যাবে। সিলেক্ট করে ডান পাশে সিলেক্ট বাটন থাকবে, সিলেক্টে ক্লিক করলে সেটা আপনার ল্যান্ডিং পেজে চলে আসবে। তো এখানে ছবিটা আসছে, কিন্তু ছবিটা এক সাইডে আসছে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এখানে মোবাইল থেকে যদি এডিট করি ল্যান্ডিং পেজটা, তাহলে কি হবে,
এই যে ডটস গুলো আছে ডটগুলো ধরে ধরে অ্যাড করতে হবে। আর কম্পিউটার বা ল্যাপটপ থেকে করেন তাহলে ক্লিক করবেন, একবার ক্লিক করে মাউস দিয়ে টাচ করে ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, মানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে দেখবেন যে কোনো জায়গায় মুভ হচ্ছে। কিন্তু মোবাইল থেকে যদি হন তাহলে ক্লিক করবেন, করার পর এক সাইডে বড় করবেন, একটু বড় করার পর দেখেন লেখাটা অর্ধেক কেটে গেছে। তো আর যে সাইড থেকে বড় করছেন তার বিপরীত সাইড থেকে আবার এটাকে ছোট করবেন, তাহলে কি হবে, এটা মাঝখানের দিকে চলে আসবে। দেখেন আগে এই কর্নারে ছিল, কিছুটা মুভ হয়েছে, দেন আবার একটু বড় করতেছি, আবার এখান থেকে একটু ছোট করব। তো যখনই আমি একটু ছোট করলাম দেখেন নিচে 3টা লাইন আসছে। হ্যাঁ, বেশি বড় ছবি হলে 3টা লাইনের জায়গায় 2টা লাইনও আসতে পারে, তো এক একবার এক এক রকম আসবে। কিন্তু নিচে যখন এক্সট্রা লাইনটা আসছে দেখেন এখন লাইন নেই, কিন্তু যখন এটা মাঝখানে চলে আসতেছে তখনই নিচে 3টা লাইন আসছে বা 2টা লাইন আসবে। এই লাইন আসলে বুঝে নেবেন এটা মাঝখানে চলে আসছে, তখন ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এটা অটোমেটিক মাঝখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখেন আমি এখানে টাইটেল দিলাম, ছবি দিলাম, তো এখানে মাঝখানে চলে আসছে, তার মানে টাইটেল আর ইমেজের কাজ শেষ। এখন নিচে একটা বাটন, আমাদের যা যা প্রয়োজন ছিল আর কি, যে অফারের টাইটেল প্রয়োজন ছিল, ছবি এবং অফারের লোগোটা দেওয়া হয়নি এখনো, বাটনটা দেওয়া হয়নি, আর লিঙ্কটা দেওয়া হয়নি, 3টা জিনিস এখনো দেওয়া হয়নি। তো বাটন দিব। অফারটা কি ছিল, ইমেল সাবমিট ছিল, এবং এটা কি $500 গিফট কার্ডের একটা অফার, মানে $500 পাবে আমাদের অডিয়েন্স। আমরা যাদের কাছে মার্কেটিং করব ইউএস এর, তারা $500 পাবে। তো এইখানে আমরা এইটার জন্য একটা বাটন দিতে পারি, যেহেতু এটা ডলার রিলেটেড, গিফট রিলেটেড, মানে জেতার সুযোগ। তো এখানে আমরা বাটন দিব গেট ইট নাও বাটন, বা উইন নাও বাটন, অ্যাপ্লাই নাও, রেজিস্টার নাও, এই ধরনের বাটন দিতে পারবো। তবে আমার কাছে গেট ইট নাওটাই বেশি পারফেক্ট মনে হয়। তো আমরা এই যে গুগলে সার্চ করলাম, ইমেজ অপশনে গেলে এরকম অনেক ছবি পেয়ে যাব। তো পারফেক্ট সাইজের ছবি বা বেটার ছবি যেগুলো আছে সেগুলো থেকে একটা নিয়ে নিব, যেমন এটাও আছে, এই অরেঞ্জ কালারটাও আছে, ব্ল্যাক কালারটাও আছে। এগুলো কেটে নেওয়ার, একটু রাউন্ড শেপের আছে, স্কোয়ার শেপ হলেও নেওয়া যেত, কিন্তু এগুলো 2 লাইন, এগুলো নিব না। তো এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করব, তারপর ডিভাইসে ডাউনলোড করে নিব। শেষ, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমার এটার লোগো লাগবে। দেখেন এটা একটা ব্র্যান্ড, উইন্ডি একটা ব্র্যান্ড, যার ফলে এটার লোগো আমরা পাবো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ব্র্যান্ডের কিছু আমরা, মানে ব্র্যান্ডের অফার ছাড়া নন ব্র্যান্ডের কিছু অফার থাকে, সেগুলোর লোগো আমরা পাবো না, সেগুলো আমরা ফাঁকা রাখতে পারি। তো এখানে আমি উইন্ডিজ লোগো লিখে সার্চ করলাম, দেখেন উইন্ডির লোগো চলে আসবে। তো ইমেজে যাব, গুগল থেকে ডেস্কটপ মোড অন করে ইমেজে যাব, তারপর হচ্ছে টুলসে যাব, সাইজটা লার্জ করে দিব, ঠিক আছে, ইমেজ টুলস, তো এখানে দেখেন লোগো আছে। তো একটা হচ্ছে এরকম লোগো নিব, এই লোগোটা নিচ্ছি আমি, মাউসের রাইট বাটনে ক্লিক, সেভ ইমেজ অ্যাজ পিএনজি, ওকে, এটা নিচ্ছি একটার জন্য। আরেকটা লোগো নিব, সেটা হচ্ছে আর এইটা। আসতেছে না কেন, এটা আসে না দেখি।
আচ্ছা আসছে। তো এই যে পিএনজি সিলেক্ট করে সেভ। তো দুইটা ছবি ডাউনলোড হয়েছে, বাটন ডাউনলোড হয়েছে। এখন অনেকবার আসছে, একটু হ্যাং করছিল। যাক, এগুলো ডাউনলোড হয়েছে। এখন কি করব, লোগো দিব, বাটন দিব, সব অ্যাডজাস্ট করে দিব। তো প্রথমে লোগোটা দিয়ে দিই। ডান পাশে দেখবেন সেটিং বাটন আছে, সেটিং বাটনে ক্লিক করবেন, নেভিগেশন আসবে, নেভিগেশনের নিচে পাবেন ব্র্যান্ড ইমেজ। ব্র্যান্ড ইমেজে ক্লিক করে লোগো আর ফেভারিকন পাবেন। তো লোগোতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করে একটা লোগো দিয়ে দিবেন। আর ফেভারিকনটা হচ্ছে উপরের জন্য, এটা পিসি বা ল্যাপটপ থেকে দেখা যাবে, কিন্তু ফেভারিকন মোবাইল থেকেও সেট করা যাবে। তো আপলোড দিয়ে এটা দিয়ে দিব, ওয়েবসাইটটা সুন্দর লাগবে। তো হয়ে গেছে লোগো দেয়া। এরপর বাটন দিয়ে দিব, নিচে একবার ক্লিক করব, তারপর ডান পাশে ইনসার্ট থেকে ইমেজে যাব, আপলোডে যাব, দেন এই ছবিটা অ্যাড করে দিব। তো ছবিটা অ্যাডজাস্ট করে দিয়ে একটু কেটে দেন এটাকে মাঝখানে নিয়ে আসবো, ছেড়ে দিব, মাঝখানে হয়ে গেছে। এখন একবার প্রিভিউতে যাই। দেখেন এটা মোবাইলের জন্য কেমন আসবে, যে উইন্ডোর লোগোটা থাকবে, ইন্টারিয়র ইনফরমেশন, নাও ফর এ চান্স টু উইন $500 উইন্ডি গিফট কার্ডস, এটা। তারপর এখানে ছবি থাকবে, এখানে বাটন থাকবে। ট্যাব থেকে গেলে একটু এরকম আসবে, মোবাইল থেকে গেলে এরকম আসবে। তো এই কাজটা সাজানো শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে পেজটা তৈরি করলাম, ওয়েবসাইটটা তৈরি করলাম, এটার সাথে আমাদের যে অফারটা আছে অফারের কানেক্টেড করাতে হবে। মানে মানুষজন যাতে আমাদের ওই ল্যান্ডিং পেজে ঢুকলে এই অফারটা পায়, হ্যাঁ, এটা কানেক্টেড করাতে হবে। তাহলে কি করতে হবে, এই যে লিঙ্কটা আছে না, অফারের লিঙ্ক, প্রয়োজনীয় লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করতে হবে। কপি করলে এটা কপি হয়ে যাবে, তারপর ল্যান্ডিং পেজে চলে যাব। এখানে আমরা দুইটা জায়গায় লিঙ্ক দিব, একটা হচ্ছে এই ছবিতে লিঙ্ক দিব, আর একটা এই বাটনে লিঙ্ক দিব। কিভাবে লিঙ্ক দিব, লিঙ্ক দেওয়ার সিস্টেমটা হচ্ছে ছবিতে টাচ করব বা ক্লিক করব, করার পর এমন একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে দেখবেন মাঝখানে এই চিহ্নটা থাকবে। এই চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখবেন লিঙ্ক অপশন আসছে, এই লিঙ্কের ঘরে ক্লিক করবেন, করে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট বা টাচ করে ধরে রাখলে পেস্ট অপশন আসবে, পেস্ট করে অ্যাপ্লাই করে দিবেন। এইখানে লিঙ্ক হয়ে গেছে। তারপর সেম ভাবেই বাটনে দিয়ে দিব, বাটনে ক্লিক করব, তারপর ইনসার্টে ক্লিক করব, দেন এখানে একবার ক্লিক করে নিব, তারপর লিঙ্কটা পেস্ট করব। দেখেন আমি ইনসার্টে ক্লিক করার পর একবার ক্লিক করে নিচ্ছি, না হলে যখন আমরা অটোমেটিক পেস্ট করব লেখাগুলো, লিঙ্কগুলো বাহিরে অ্যাড হয়ে যাবে, ছবিতে অ্যাড হবে না। তো এই জন্য আমরা ক্লিক করে নিব। তো এখানে দুইটা ছবিতে লিঙ্ক হয়ে গেছে। এখন যদি আবারও প্রিভিউতে যাই তাহলে দেখতে পারবো এরকম, তো টাচ করব, অন্য পেজে চলে যাচ্ছে। দেন এখানে গেট ইট নাওতে ক্লিক করব, অন্য একটা পেজে যাচ্ছে। কিন্তু এখানে একটু ভালো করে খেয়াল করেন, আমার অফারটা ছিল উইন্ডি গিফট কার্ড, কিন্তু আমি যখন ওপেন করলাম এখানে হচ্ছে এক্সক্লুসিভ গেম অ্যাপ্লিকেশনের কথা আসছে। ঠিক আছে, তো এখানে গ্রামীণ ফোনের কথা বলছে। তো এখানে আমি বলেছিলাম যে আমি আপনাকে বলবো কেন বাংলাদেশি অফার নিয়ে কাজ করব না। তো এটার উদাহরণ আমি এখানে দিতে পারবো। তো প্রথমত হচ্ছে যে লিঙ্কটা আমাদের অফার ছিল উইন্ডি গিফট কার্ড, কিন্তু ওপেন করার পর আসছে গ্রামীণ ফোন। এটার কারণ হচ্ছে এই যে লিঙ্কটা আপনাদের সিপিইউ গ্রিপের ভিতরে লিঙ্কটা থাকবে, এই লিঙ্কটাকে বলা হয় স্মার্ট লিঙ্ক। তো স্মার্ট লিঙ্ক এটা কোথার জন্য, দেখেন কোথাকার জন্য অ্যাভেলেবেল, দিস অফার ইজ অনলি অ্যালাউড অন অ্যান্ড্রয়েড ইন ইউনাইটেড স্টেটস। মানে এই অফারটা শুধুমাত্র অ্যাভেলেবেল হবে অ্যান্ড্রয়েড ফোনে ইউনাইটেড স্টেটসে। কিন্তু আমি মাত্র লিঙ্কটা ওপেন করলাম কোথা থেকে,
বাংলাদেশ থেকে, কোন ডিভাইস দিয়ে? আমার ডেস্কটপ ডিভাইস দিয়ে। তার জন্য আমার কাছে এই ইন্টারফেসটা শো করছে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে বাংলাদেশের যে অফারটা শো করছে, এই অফারটার মধ্যে দেখেন নাম্বার দিতে বলতেছে। এখন আমি যদি এখানে নাম্বার দিই, বাংলাদেশি অফারগুলোতে পিন সাবমিট করতে বেশি বলে, পিন সাবমিটের অফার থাকে। তো এখানে আমি নাম্বার দিই, নাম্বার দিয়ে কন্টিনিউ করে আমার নাম্বারে একটা ওটিপি পাঠাবে বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে। ওই কোডটা যখন আমি বসাবো, আমার নাম্বার থেকে পার ডে প্রায় 5.5 টাকা থেকে 6 টাকা পার ডে কেটে নিবে। কিন্তু ধর আপনি মার্কেটিং করছেন, আপনার পরিচিত কাউকে বা আপনি র্যান্ডম বাংলাদেশি মানুষকে মার্কেটিং করছেন, তারা ক্লিক করে এই কাজটা করলো, পিন সাবমিট করলো, নাম্বারে ওটিপি আসছে, ওটিপি সাবমিট করলো, তাহলে কি হবে? তার অ্যাকাউন্ট থেকে পার ডে তার অ্যাকাউন্ট থেকে 5 টাকা কাটবে। কিন্তু আপনাকে একদিন মাত্র বাংলাদেশি একটা অফারের জন্য 10 থেকে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত দিবে। কিন্তু যার কাছে আপনি মার্কেটিং করবেন তার ক্ষতি হচ্ছে। এই জন্য আমরা বাংলাদেশি তেমন কোনো অফার নিয়ে কাজ করব না সিপিএ গ্রিপের ক্ষেত্রে। ওকে, তো স্মার্ট লিঙ্কের সিস্টেমটা কি বললাম? স্মার্ট লিঙ্কের সিস্টেমটা বললাম যেই দেশের অফার সেই দেশের মানুষ যদি ক্লিক নাও করে কোনো ব্ল্যাঙ্ক পেজ আসবে না। এটা যে অন্য যে দেশের মানুষ ক্লিক করবে, যে ডিভাইসের মানুষ ক্লিক করবে, তার কাছে তার জন্য পারফেক্ট একটা অফার শো করবে। এখন আমি ইউএসএ তে মার্কেটিং করতেছি, সোশ্যাল মিডিয়া র্যান্ডম ইসের কারণে এটা অন্য দেশের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তো যাই হোক, আমরা সবগুলো অফার নিয়ে ল্যান্ডিং পেজ করে রাখতে পারবো, তবে প্র্যাকটিসের জন্য আপাতত আপনারা 2 থেকে 3টা করে সিপিএ গ্রিপের ল্যান্ডিং পেজ করবেন। ইউএসএ নিয়ে করতে পারেন, ইউএসএ কয়েকটা অফার আছে, এগুলো নিয়ে ল্যান্ডিং পেজ করতে পারবেন। ইউকে আছে, ইউকেরটা জিবি লিখে সার্চ করতে হবে, জিবি লিখে সার্চ করলে যে ইউকের কিছু অফার আছে এগুলো নিয়ে ল্যান্ডিং পেজ করতে পারবেন। তারপরে কানাডার আছে কিনা দেখতে হবে। তো কানাডার অফার আছে, তারপর অস্ট্রেলিয়ান অফার আগে ছিল, এখন অস্ট্রেলিয়ান অফার নাই মনে হচ্ছে, লাস্ট কিছুদিন আগে দেখি না অস্ট্রেলিয়ান অফার। হ্যাঁ, অস্ট্রেলিয়ান অফারটা এখন ফাঁকা। তারপর নিউজিল্যান্ডের অফার আছে, এনজেড লিখে সার্চ করলে নিউজিল্যান্ডের অফার পাবেন। এগুলো নিয়েও ল্যান্ডিং পেজ করতে পারেন। তো সবগুলো নিয়েই করতে হবে না, আপাতত ইউএসএ আর যেগুলো আছে সেগুলো নিয়ে করেন, পরবর্তীতে যখন যেই দেশের মার্কেটিং প্রয়োজন হবে সেই দেশের গুলো নিয়ে করতে পারবেন। ওকে, তো এটা ছিল টাস্ক। এখন আসি আরেকটা ল্যান্ডিং পেজ, সেটা অ্যাড কম্বোর জন্য। আমাদের অ্যাডস্টার ল্যান্ডিং পেজ আমরা দেখব, তবে এটা অ্যাডস্টারটা একেবারেই আলাদা প্রসেস। তো অ্যাডস্টারটা শিখতে হলে আগে আপনাকে সিপিএ গ্রিপেরটা শিখতে হবে, তা না হলে অ্যাডস্টারটা করতে পারবেন না। আর অ্যাড কম্বোটা আলাদা, ঠিক আছে? সো এখন আসি অ্যাড কম্বোতে। অ্যাড কম্বোতে আমি আপনাদেরকে ফিল্টার করে দেখাইছি। অফার্স অপশনে যাব, তারপর নিউট্রাল ক্যাটাগরি সিলেক্ট করব, কান্ট্রিতে জার্মান সিলেক্ট করব, ক্যাটাগরি ই কমার্স থাকবে, ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট কেটে দিব, ফ্লোতে সিওডি সিলেক্ট করব। তো এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এখন এইখানে অফার দেখা যাবে। এখানে এক্সট্রা জেক্স, তারপর হচ্ছে মেন্স ডিফেন্স, ব্লু স্টোন, আর আরেকটা কি যেন আছে, 4টা অফার মোট বাদ দিব। মানে বাদ দিব বলতে এখান থেকে আমরা নিব না, ঠিক আছে? ওগুলো বাদ দিয়ে বাকি অফারগুলো নিয়ে কাজ করতে পারবো। সেটা হচ্ছে আচ্ছা, ওইটা মনে হয় এমনিতেই হয়তো বা বাদ হয়ে গেছে, যে অ্যাডাল্ট, মেন্স ডিফেন্স অ্যাডাল্ট। আচ্ছা, এই যে
ইউরো আপ ফোর্ড, এইটা এটা এখন আরেকটা অফার আসছে, এটাও অ্যাডাল্ট, এটাও বাদ দিব। ঠিক আছে, তো বেশ এই 4টা ক্যাটাগরি অফার বাদ দিব, বা 4টা অফার বাদ দিব, বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো আমাদের অ্যাক্টিভ অফার, সেগুলো নিয়ে কাজ করতে পারবো। ওকে, তো ধরেন এখানে প্রথম যে অফারটা আছে এই অফারটার নাম হচ্ছে ইএনকি ডার্ম। ইএনকি ডার্মের কাজটা কি, তো অফারটা ওপেন করলে বুঝতে পারবেন। তো আমার এখানে দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন আছে, আপনার ক্ষেত্রে ক্রিয়েট ক্যাম্পেইন নাও থাকতে পারে। আপনার ক্ষেত্রে যেই অফারটাতে ক্রিয়েট ক্যাম্পেইন থাকবে না, যেমন যে ওয়েট বেরি এরকম কিছু একটা অফার, আচ্ছা 1 মিনিট। আচ্ছা, তো যে ব্যাপারটা বলছিলাম, দেখেন কোনো ক্যাম্পেইনে যদি এরকম থাকে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, হ্যাঁ, তাহলে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে সে যদি আপনাকে অ্যাপ্রুভ করে তাহলে আপনি এই অফারটা নিয়ে কাজ করতে পারবেন, এছাড়া পারবেন না। কিভাবে অ্যাপ্লাই করবেন, দেখেন আমি আপনাদেরকে একটা টেক্সট দিয়ে রাখছি আপনাদের নোটপ্যাডের প্রথম ক্লাসেই। এটা তো এক্সপিরিয়েন্সের টেক্সট, এটা ছাড়াও আরেকটা টেক্সট দিয়েছি, এই যে অ্যাড কম্বো অফার অ্যাপ্লাই টেক্সট। এই টেক্সটটা কপি করবেন, আই জেনারেট থেকে শুরু করে ইটিসি এই পর্যন্ত কপি করবেন, সিলেক্ট করে কপি করবেন। করার পর যে অফারটা নিয়ে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই অফারে মানে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল যে অফারটা আছে, ঠিক আছে, রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন। করার পর এখানে টাইপ টেক্সটের কথা বলছে, টাইপ টেক্সটে করে ওইটা পেস্ট করে দিবেন, দিয়ে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। দ্যাটস ইট, আপনারটা অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হয়ে গেলে এই যেখানে টিকেটস নামে একটা অপশন আছে, টিকেটে যাবেন, এই জায়গায় এটা দেখা যাবে ওপেন। তো একদিন বা 2 দিন পরে মানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এখানে একটা রেজাল্ট দেয়। তো স্ট্যাটাস এখানে ওপেন আছে, কিন্তু ওইখানে যদি ওপেনের জায়গায় ই থাকে, কি বলে এটাকে, হ্যাঁ গ্র্যান্টেড থাকে, তার মানে আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যদি ডিনাই করে দেয় তাহলে ডিনাইড লেখা থাকবে, ডিনাই। ওকে, এই জায়গাটাতেই লেখা আসবে টিকেটসে, যে অফারের জন্য অ্যাপ্লাই করবেন অফারের নাম লেখা থাকবে, তারপর এইখানে স্ট্যাটাস লেখা থাকবে এটা কি। তো এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন, যে অফারটা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন অ্যাপ্লাই করে নেবেন, বা যেটা আপনাকে অ্যাপ্রুভ দেয় না সেটা অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করলে পসিবিলিটি আছে গ্র্যান্টেড করে দেওয়ার জন্য, করে দেওয়ার। যদি না হয় সেক্ষেত্রে দেখবেন ডিনাই করে দিছে, ডিনাই করে দিলে 1 সপ্তাহ পরে আবার অ্যাপ্লাই করবেন। দ্বিতীয়বার বেশিরভাগ সময় গ্র্যান্টেড করে দেয়, তো 1 সপ্তাহ পর আবার অ্যাপ্লাই করলেই হবে, প্রথমবার যদি ডিনাই করে দেয়। তো যাই হোক, এই অফারটা বাদ দিলাম, আমি প্রথম অফারটা চাই ইএনকি ডার্ম এটা। তো এখানে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লেখা থাকবে, এগুলো ট্রান্সলেটর দিয়ে পড়ে নিতে পারবেন, অথবা নিচে যদি যান তাহলে এখানে হচ্ছে লিঙ্ক, প্রত্যেকটা অফারের সাথে লিঙ্ক থাকবে, ট্র্যাকিং লিঙ্ক, এইটা হচ্ছে আপনার জন্য কাজের। তো এই যে এখানে যে ট্র্যাকিং লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এখনই ইউজ করা যাবে না, এটাতে কিছুটা চেঞ্জ করতে হবে বা আপডেট করতে হবে। কিভাবে আপডেট করব, দেখেন আমরা সিপিএ গ্রিপে ল্যান্ডিং পেজ করেছি, সেখানে আমরা নিজেরা টাইটেল লিখেছি, ছবি দিয়েছি, বাটন দিয়েছি, কিন্তু এইখানে এরকম করতে হবে না। এখানে রেডিমেড প্রি ল্যান্ডিং আর ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং সরি ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এই দুইটা। মোবাইল থেকে আপনারা উপরে ল্যান্ডিং দেখবেন, তার নিচে প্রি ল্যান্ডিং দেখবেন। তো প্রি ল্যান্ডিং আর ল্যান্ডিংটা কি, প্রি ল্যান্ডিং ল্যান্ডিং হচ্ছে যে, আগে প্রি ল্যান্ডিং বলি, প্রি ল্যান্ডিং হচ্ছে কোন একটা প্রোডাক্টের বিস্তারিত ডিটেলস থাকবে, এবং প্রোডাক্ট সম্পর্কে কোনো ডক্টরের পরামর্শ থাকলে সেগুলো লেখা থাকবে প্রি ল্যান্ডিংয়ে। তারপরে হচ্ছে যে প্রোডাক্টের যদি কোনো উপাদান সম্পর্কে লিখতে হয়, যে কি উপাদান দিয়ে এই পণ্যটা তৈরি, বেশিরভাগ হচ্ছে যে এখানে ঔষধ ক্যাটাগরির, মেডিসিন ক্যাটাগরি আর কি, তো ন্যাচারাল হার্বাল টাইপের মেডিসিন এইরকম। তো এই ক্যাটাগরিগুলো
সম্পর্কে এখানে বিস্তারিত থাকবে, যে উপাদান কি, তারপর হচ্ছে ডাক্তারের পরামর্শ, কাস্টমার রিভিউ। তো আমি এখানে একটা প্রি ল্যান্ডিং এর ডেমো দেখতে চাচ্ছি, তো অ্যারো চিহ্নতে, যে শেষে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে ডেমোটা সামনে আসবে। ইএনকিডার্ম কি, একটা হচ্ছে রোগ, এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে দাঁত বলি না আমরা, একটা চর্মরোগ, দাঁত রোগটা। দেখেন এই যে মানুষের শরীরে এটা হয়, তো এটা হচ্ছে সেই প্রোডাক্টটা। তো একটু নিচে গেলে এখানে হচ্ছে কোনো এক্সপার্ট বা এটার কোনো উদ্ভাবক, তাদের বিস্তারিত এখানে বলা আছে। আমি ইংলিশ করে নেই, এই যে ইংলিশ। তারপর এগুলো হচ্ছে কাস্টমার, যে আই অর্ডার দিস প্রোডাক্ট অ্যান্ড রিসিভ ইন আ উইক, আই লেট ইউ নো দেন, থ্যাঙ্কস মিশেল। তারপর এখানে হচ্ছে থ্যাঙ্কস মিশেল, আই রিসিভ মাই প্যাকেজ ইয়েস্টারডে and everything looks good. I have started the treatment and will get back to you. সবাই জানাবে, বা হচ্ছে যে কেউ বলতেছে এটা ভালো। এখানে দেখেন তারিখ দেয়া আছে, এগুলো তারিখ অটোমেটিক আপডেট হতে থাকে। তো যাই হোক, এইগুলো আমরা দেখলাম, এগুলো আমাদের দেখার কিছু না, আমরা জাস্ট দেখবো যে লুকটা কোনটা সুন্দর হয়, ওইটাই আমরা নিয়ে কাজ করব। দেন এখানে আরেকটা প্রি ল্যান্ডিং আছে, এটা ওপেন করব। কিছু কিছু অফারের ক্ষেত্রে কোনো প্রি ল্যান্ডিং থাকে না, শুধু ল্যান্ডিং থাকে, সেগুলো ইউজ করতে পারেন। তো এখানে দেখেন, এই যে মেইনলি দাদের জন্য বলছিলাম না, এই যে এই ছবিগুলো দেখলে আরো স্পষ্ট বুঝতে পারবেন দাঁতটা আসলে কীরকম ইফেক্টিভ ওদের দেশে। আর বিশেষ করে হচ্ছে সামার সিজন আর রেনি সিজন, এই দুইটা সিজনে আর কি ওদের এই সমস্যা বেশি হয়। দেখবেন এই সিজনটা চেঞ্জ হয়ে গেছে লিস্টে থেকে, এই ইয়েনকি ড্যাম এখন টপে আছে, কিছুদিন পর এটা কমে যাবে। তো যাই হোক, এখন দেখেন এই প্রোডাক্টটা যখন একটা সেল করতে পারবেন, একটা প্রোডাক্ট সেল করতে পারলে আপনি পাবেন কত, $24.50, মানে $24.5 পাবেন। প্রোডাক্টের প্রাইস কত আছে, রেগুলার প্রাইস হচ্ছে €98। আপনার কাছ থেকে সেল করতে হবে, মানে আপনি সেল করবেন €49। €49 যদি একটা প্রোডাক্ট সেল করেন, আপনি পাবেন $24 একটা কমিশন, মানে অল ওভার মার্কেটিং এর জন্য মূলত ওরা এত ডিসকাউন্ট দিচ্ছে, কমিশন দিচ্ছে, সবকিছু। এটা যত ভালো মার্কেটিং করতে পারবেন ওদের জন্য তত ভালো। তবে এই প্রোডাক্টগুলো হচ্ছে ন্যাচারাল। তো আপনাকে যে কাজটা করতে হবে, একটা প্রি ল্যান্ডিং দেখলেন, তো আমি এই প্রি ল্যান্ডিংটা দেখলাম, এখানে আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি, ক্লিক করলাম। তারপরে ল্যান্ডিং এর ক্ষেত্রে কি কোনটা সিলেক্ট করব, যেখানে সরাসরি অর্ডারের অপশন আছে, তো একটা ক্লিক করে দেখি। তো এইটাতে দেখেন সুন্দর মতো প্রথমেই অর্ডারের অপশনটা আছে, তো এইটা আমরা নিতে পারি, এটা প্রথম পেজটা। তারপরে আরো দুইটা দেখি আরো বেটার কিছু আছে কিনা। এটাতেও দেখেন, সরি, এটাতে অর্ডারের অপশন আছে, এটাও সুন্দর। তারপরে লাস্টেরটা দেখি, এটাও সেম, দুইটাই সেম। তো দুইটাই সেম যেহেতু কনফিউজ হয়ে যাবো, এই জন্য প্রথমটা নিচ্ছি, প্রথমটা ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর এইখানে দেখেন এই একটা লাইন তৈরি হইলো, প্রথমটাতে যখন ক্লিক করলাম একটা লাইন তৈরি হলো, এখানে শেষেরটা যখন ক্লিক করলাম এই দুইটার সাথে একটা লাইন তৈরি হলো। মোবাইল থেকে হয়তো বা লাইনটা দেখতে পারবেন না, যখন আপনারা মোবাইল থেকে ক্লিক করবেন একটা ল্যান্ডিং এর মধ্যে একটা এরকম একটা বক্স দেখবেন, প্রি ল্যান্ডিং এমন একটা বক্স দেখবেন, তাহলে ভাববেন যে এই দুইটা সিলেক্টেড হয়ে গেছে। বক্সটা যেখানে থাকবে সেইটা সিলেক্টেড, যেখানে থাকবে সেইটা সিলেক্টেড। তো আমাদের এইটা সিলেক্ট করলাম, করার পর উপরে দেখেন আমাদের লিঙ্কটা আপডেট হয়েছে, যেখানে লেখা আছে লিঙ্ক আপডেট, তার মানে আমাদের লিঙ্কটা আপডেট হয়েছে। কি আপডেট হয়েছে, এই জায়গায় দুটা কোড আসছে, একটা কোড হচ্ছে ল্যান্ডিং, একটা প্রি ল্যান্ডিং। তো এখানে দেখেন 100547, এখানে কি আছে 100547, এটা ল্যান্ডিং এর কোড। তারপর এখানে আছে 100275, এটা হচ্ছে প্রি ল্যান্ডিং, মানে কি এটা কানেক্টেড হয়েছে, লিঙ্ক আপডেট হয়েছে। এখন আমরা এই লিঙ্ক নিয়ে
ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। তো কপি লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কটা কপি হয়ে যাবে, কোনো ছবি টাইটেল লাগবে না তেমন, খালি এই নামটা লাগবে, এটা পরে। তো এখন চলে যাবেন sites.google.com এ আরেকটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস দেখায় নাই, সেটাও দেখাবো একটু পরে। হয়তো আজকে দেখানো পসিবল হবে না, নেক্সট ক্লাসে ওইটা দেখা দিব। ল্যান্ডিং পেজেরই কি বাকি আপডেটটা আর অ্যাডস্টারটা, এই দুইটা জিনিস নেক্সট ক্লাসে দেখাবো। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর আরেকটা ল্যান্ডিং পেজ নিচ্ছি, ওইখানে একটা সাবজেক্ট করছি, বের হয়ে গেলাম, দেন আরেকটা ব্ল্যাঙ্ক সাইট নিয়ে আরেকটা সাবজেক্ট নিয়ে করব। তো এগুলো সব কেটে দিব। দেওয়ার পর এইখানে ইনসার্টের মধ্যে ইমবেড নামে একটা অপশন আছে, ইমবেডে ক্লিক করব, বাই ইউআরএল এর ঘরে লিঙ্কটা পেস্ট করে দিব, যে লিঙ্কটা আমরা ওই অ্যাডস্টার থেকে অ্যাড কম্বো থেকে কপি করে নিয়ে আসছি। তো এইখানে এই ছবিটা যখন আসছে, তারপর ইনসার্ট বাটনে ক্লিক করব। ইনসার্ট বাটনে ক্লিক করার পর এখন যদি একটু প্রিভিউতে যাই, দেখবো যে ডেস্কটপের জন্য ফুল স্ক্রিন। আচ্ছা আসুক, এখানে আসুক, হ্যাঁ আসছে। এখন প্রিভিউতে যাই, দেখবো ডেস্কটপের জন্য মোটামুটি ফুল স্ক্রিন আছে, কিন্তু ট্যাবের জন্য অর্ধেক স্ক্রিন, এই যে অর্ধেক স্ক্রিন, নিচে এতটুকু ফাঁকা। মোবাইলের জন্য আরও কম, ঠিক আছে, এতটুখানি ফাঁকা। তো এই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে করব? ক্লিক করব, করার পর মাঝখানে একটা ডট পাবো, ডটটাকে ধরে নিচে 5 থেকে 7 বার, একবার হইছে 5 থেকে 7 বার এই ডটসগুলোকে টেনে নিয়ে যাব। এখন আশা করি ঠিক হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে মোবাইল, এখন একেবারে নিচ থেকে আসতেছে, তাই না? হয়ে গেছে। আর এটা হচ্ছে ডেস্কটপ, এটাও একেবারে সরি ট্যাব, এটাও একেবারে নিচ থেকে আসছে। ওকে ফাইন। তো এই দুই পদ্ধতিতে আমরা ল্যান্ডিং পেজ করব। এখন এখানে নাম দিতে হবে, নামের জন্য আমরা এই নামটাকে সিলেক্ট করব, এনকি টার্ম, এই নামটা সিলেক্ট করব, লিখব। মোবাইল থেকে হলে দেখে দেখে নামটা লিখবেন, বানানটা ঠিক করে। আর পিসি থেকে হলে এভাবে কপি পেস্টও করতে পারেন, সমস্যা নেই, করে ফেলবো। আমাদের পাবলিশ করতে হবে, পাবলিশে কিছু নিয়ম আছে। তো দুইটা ল্যান্ডিং পেজ পাবলিশ করা দেখাবো, আর অ্যাড কম্বোটাও পাবলিশ করে, সরি অ্যাডস্টারটা নতুন ক্রিয়েট করে পাবলিশ করে দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আজকের রেকর্ড এই পর্যন্তই। আপনাদের একটা টাস্ক থাকবে অ্যাড কম্বোর জন্য কয়েকটা, আর সিপি গ্রিপের জন্য কয়েকটা ল্যান্ডিং পেজ তৈরি করা। পাবলিশ করতে হবে না, পাবলিশ পরে করিয়েন, জাস্ট তৈরি করে বের হয়ে যাবেন, দেন আবার ব্ল্যাঙ্ক সাইডে ক্লিক করে আরেকটা নেবেন। যেমন এখানে দেখেন এনকি ডাউন নিয়ে করছি, তারপরে যে উইন্ডি গিফট কার্ড নিয়ে করছি, আরেকটা নিতে হলে ব্ল্যাঙ্ক সাইডে ক্লিক করে আবার আরেকটা নিব। এইভাবে কয়েকটা ল্যান্ডিং পেজ করবেন, এটা আপনাদের প্র্যাকটিস থাকবে। কারণ আমাদের আজকের পরে আবার নেক্সট ক্লাস রবিবার, মাঝখানে 2 দিনের গ্যাপ আছে, সো এর মধ্যে এই প্র্যাকটিসগুলো আপনারা করে ফেলবেন। আজকের রেকর্ড এই পর্যন্তই।